দয়াল আমার এই পথ দিয়া আসবে রে, আমি সদাই থাকি পন্থ পানে চাইয়া। ওরে পাগলা, গান গাইলে যদি কেউ অলি হতো, বাংলাদেশে বড় অলি হতো মমতাজ। আমি বাঙালি হুজুর এই জায়গাতে কতবার ওয়াজ করলাম, শুনে যাও। গলা ভালো হলে আন্তর্জাতিক বক্তা হওয়া যায়, কোটি কোটি টাকা কামানো যায়, কিন্তু অলি হওয়া এত সহজ কথা নয়। এই যে আবু বকর সিদ্দিকিয়া, আবু বকর সিদ্দিক ফুরফুরার বড় হুজুর আসছিল 12 বাজারে বেড়াইতে, সব মুরিদের বাড়িতে 3 দিন পেশাব পায়খানা করে নাই। কদিন? আর আমরা 2 মাইল হাঁটলে 14 বার নাম উঠলে হাঁটতেই পারি না, আর উনি কয়দিন? মুরিদ জিজ্ঞাসা করে, হুজুর আপনি যে ফুরফুরা থেকে আসলেন, 3 দিন আমার বাড়িতে আপনি পেশাব পায়খানা করলেন না কেন? মুস্কি হাসি দিয়ে বলছে, বেটা ঠিকই বলেছিস, তার কারণ চারিদিকে তাকায় দেখি তোদের যশোরে 12 বাজারে আমি আবু বকর পেশাব ফিরার জায়গা পাই না রে বেটা। যেই দিকে তাকাই সেদিকে আল্লাহর ওলি ঘুমায় আছে। বাবুরসি ঘুমায় আছে, আর ওইদিকে মাল তো হাজির। মসজিদের ভিতরে জায়গা হইল না, বারান্দায়ও টুপলাটা বগলে করে যাচ্ছে। যাইতে যাইতে একটা সুন্দর জায়গা দেখলে বসে থাকবো, ফজরের নামাজের আজান দিবে, নামাজ পড়ে বাড়ি যাব। দেখি সুন্দর জায়গা কোথায় পাওয়া যায়। যাইতে যাইতে গিয়ে দেখে রাস্তার পাশে ওই হোটেল। কোন হোটেল? সমুদ্রের কিনারে বসে, টান্নার বলে কি জল বিনে চা তো কি মল, ওরে বিধি হায় রে বিধি, মোর কপালে ইহাই ছিল। চাতক পাখি সমুদ্রের কিনারে বসে পিপাসায় মরে যায়। চাতকের ধর্ম বৃষ্টির পানি ছাড়া, মরে গেলেও তারা অন্য পানি খাবে না। মানুষরে নিয়াত করতে হবে আমার মওলার নিয়াত, সে জীবন কেটে যাক, অন্য নিয়াতে আমি যাব না। বাবুরসি শুয়ে আছে বেঞ্চের উপরে, চুলার আগুন গন গন করতেছে। বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ মসজিদের বাইরেও হলো না, ভিতরেও হলো না, এখানে বসে বসে আগুন তাপায়। ফজরের নামাজ পড়ে আজান দিলে বাড়ি চলে যাও। যাই বাবুরসিকে ডাকতেছে, ওই বাবাজি, কি চাচা তোমার একটু আগুন তাপাবো, অসুবিধা আছে নাকি? বলে আরে চাচা আগুনই তো তাপাবেন, তাপান। বলে কোনো অসুবিধা নেই? বলে না কোনো অসুবিধা নেই। গনগনা আগুন তাপাচ্ছে, সুবহানাল্লাহ। জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে দারুণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। আগুন তাপায়, তাহাজ্জুদের নামাজের সময় হয়ে গেছে, তাড়াহুড়া করে বাবুরসি ওযু বানায় যাই নামাজ বিছায়ে তাহাজ্জুদের নামাজ আদায় করতেছে। আগুন তাপায় বাহাউদ্দিন 2 হাত দূরে, আর তাহাজ্জুদের নামাজ পড়ে বাবুরসি 2 হাত দূরে। আমাদের ধর্মের নাম কি? ইসলাম। ইসলামকে আমরা মৌলবীরা বানাইছি নি। ইসলামের মালিক কে? আল্লাহ। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম আমার মনোনীত ধর্ম, আমি বক্তার না, আমার আল্লাহর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ তাআলা বলেন পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও। তাহলে ইসলাম, পৃথিবীতে যত ধর্ম আছে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম। জোরে বলুন ঠিক কিনা?
জাতি আমরা শ্রেষ্ঠ, ধর্ম আমাদের শ্রেষ্ঠ। আমাদের কিতাবের নাম কি? গোরস্থান আছে নাকি আশেপাশে? গোরস্থানে হিন্দুদের ঠাকুরকে গোসাইকে ডাকেন, তোদের কিতাব লিয়ে আয়। খ্রিস্টানদের পাদরিকে ডাকেন, যাই তোর কিতাব। বৌদ্ধ ধর্মের গৌতম বুদ্ধকে ডাকেন, নিয়ে তোর কিতাব। ভারতের পাঞ্জাবে গুরু নানক শিখেদের কিতাব নিয়ে এক মাস ধরে যদি সমস্ত পৃথিবীর কিতাব আমাদেরটা বাদে এক মাস ধরে যদি খতম পড়া হয়, নাকি হবে কয়টা? ভাই একটু খুব কষ্ট করে এসেছি, রাস্তা ভুল হয়ে গেছিল, একটু কম নাকি হবে কয়টা? একটাও। আর আমাদের কিতাব যদি খতম করা লাগবে না। আলিফ লাম মিম, তিনটা অক্ষর পড়েছি, আলিফ লাম মিম। নেকি পাবে কয়টা? শুধু গোরস্থানবাসী 30টা নেকি পাবে না, যিনি পড়লেন তিনিও পাবে 30টা নেকি। এর নাম কি? কিতাব আমাদের শ্রেষ্ঠ, জাতি আমাদের শ্রেষ্ঠ, ধর্ম আমাদের শ্রেষ্ঠ। এইবার আসেন, আমাদের ইসলামে কোনো বানোয়াট কিছু আছে নাকি? আমরা যা কিছু করি আল্লাহর হুকুম পালন করি, ঠিক কিনা? যেমন খ্রিস্টানরা বলে ঈসা আল্লাহর বেটা, ওদের বানোয়াট কথা। ঈসা কার বেটা? ওরা বলে আর কি, ঈসা কার বেটা? ওরে বেকুবের বাচ্চা বেকুব। ঈসা যদি আল্লাহর বেটা হয়, তাহলে আল্লাহ মরিয়মের কে হয়? হিসাবে স্বামী হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ, আর একবার বলেন নাউজুবিল্লাহ। তোদের ভগবান আছে, ভগবতী আছে, মানে ভগবানের বোন নাম ভগবতী। আমার আল্লাহ কি বলেছেন? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমি আল্লাহ কাউকে জন্ম দিই নাই, কোন কারো জন্মেরও না। আমি আল্লাহ একাই একেশ্বর। জোরে বলেন মারহাবা। আমাদের ধর্মে কোনো বানোয়াট নেই। এইবার আসেন, আমাদের কিতাবখানা যিনি নিয়ে আসলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নাম শুনলে কি বলতে হয়? জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামটা পড়লেই বলতে হয়। तमाम পৃথিবীর নেতা নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী কাদের? আর জোরে কোন? আমাদের নবী। কলেমায় পড়ি আপনার নাম, আজানে শুনি আপনার নাম। আসেনি নামাজে আপনাকে সালাম, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়া তাইয়্যিবাত। তারপরে কি? আসসালামু আলাইকুম। সেই নবীর উম্মত আমরা, চিৎকার করে বলুন তো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই টসটস করে কুয়াশার ভিতরে আর একবার বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ খুশি হয়ে যাক যে না, আমার হাবিবের উম্মত হয়ে এই সুজা মাদ্রাসার বাৎসরিক মাহফিলে সবাই চিৎকার করে আমার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কিন্তু কিছু কিছু মৌলবী সাহেবরা বলা ধরেছে মোহাম্মদ ওজা আমিও না। আপনাদের দেশে কয় নাকি? নাউজুবিল্লাহ, কয় কি? বক্তারা বলা ধরেছে মোহাম্মদ ওজা আমিও না। নবীজি দুনিয়ায় আসলেন, নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার ভাই মারা গেছে আব্দুল্লাহ,
আমি কেমন ভাই? আমার ভাইয়ের একটা ছেলে হয়েছে, দেখতে গেলাম না। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে দেখতে গেলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাই দেখে মা আমিনা খাতুন কাজে ব্যস্ত, ঘরের মধ্যে ঢুকে পড়েছেন। আমি আমার ভাইয়ের বাড়িতে যাবো, তারা তো কিসের হিসাব নিকাশ কিসের? আমি আমার ভাইয়ের ঘরের ভিতর ঢুকে যাবো। গিয়ে দেখে আপনার আমার নবী, ছোট্ট নবী দোলনায় শোয়া। কোথায় শোয়া? দোলনায় শোয়া রে। নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লোক নাই জন নাই, কে যেন আমার ভাতিজার দোলনাটা দোলাই দেয়। চারিদিকে তাকাই, কোনো লোক নাই। দোলনাটা চেপে ধরলাম, থেমে গেল। দেখি আমিনা খাতুন মনে হচ্ছে যেন একটা হীরার টুকরাকে ঢেকে রেখেছে। জোরে কোন মারহাবা। মনে হচ্ছে এটা কোনো মানুষের ছেলে নয়, এত সুন্দর। জোরে বলেন ঠিক কিনা? আমার নবী সুন্দর না অসুন্দর? সুন্দর। বাইরে আবার নবীর চাচা বলতেছেন এত সুন্দর, বারবার দেখতে ইচ্ছা করে। সুবহানাল্লাহ, বারবার দেখতে ইচ্ছা। রাস্তা দিয়ে সুন্দর একটা মেয়ে গেলে বারবার যুবকরা তাকায় না? ওইদিকে আবার আড়াল হয়ে গেলেও আবার একটু ঘুরে তাকায়। সুন্দর দেখে তো তাকায়, ঠিক কিনা? খালি ছেলেরা মেয়েদের দেখে তাকায় না, সুন্দর ছেলে হলে আবার মেয়েরাও তাকায়। সুন্দর বলি তো তাকায় নাকি? মা হালিমার স্বামী জিজ্ঞেস করে, হালিমারে বাচ্চা রাখি যে আমরা লালন পালন করবো, আসি ঘরে গেলি কেমন দেখলি? মা হালিমা ডাক দিয়ে কয়, স্বামী গো, ওই বাচ্চার মা আমিনা খাতুন বাচ্চাকে যখন আমার কোলে তুলে দিল, কি আর বলবো গো স্বামী, মনে হলো পূর্ণিমার চাঁদ আমার কোলে উদয় হয়ে যায়। নবীর চাচা বলে এত সুন্দর বারবার দেখতে ইচ্ছা করে। মুফতি মুহাদ্দিস বলতে পারে নবীও যা আমিও তা, কিন্তু কবি নজরুল ইসলাম বলতেছে মুহাম্মদ নাম যত জপি, জানেন, ততই মধুর লাগে। এ শব্দ জানবালা চাইলাম যারে, এগুলো খুব জানে। হাসতেছে, এত বেলা হাসেনি, এখন হাসতেছে যে হুজুর মোটামুটি আমাদের লাইনেরই আছে। তোমাদের লাইনের কথাও হবে। বলতে পারো তুমি বন্ধু আমি ভুলি নাই, এই করি করি ছেলেদের অন্তরে জং ধরে আছে। মরণকালে একবার যেন, ওরে বাপরে, মরণকালে একবার যেন তোমার দেখা পাই আমার সোনা বন্ধু রে। এ হলো তোমাদের গান। আর আমাদের জামানার গানে যে মুরব্বীরা বসে আছে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনা, আমার নামের দুটি বাতি দিও সে রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনা। সুবহানাল্লাহ। আল্লাহ আপনাদের দোয়ায় আমাকে 9 বার নিয়েছে। এবার 10 বার পুরানো ইচ্ছা ছিল, কিন্তু ওই যে টিকা দেয় না, ইঞ্জেকশন দেয় না, ওইটা দেওয়া হয়নি, যার জন্য আমাকে নিল। আমি যাবো না, তাও ওই টিকা দিতে পারবো না। তো ইঞ্জেকশন দেওয়া আমি খুব ভয় পাই, তার কারণ আমি একবার অ্যাক্সিডেন্ট হয়েছিলাম। তো এখানে 34টা সেলাই আছে, আমার গাড়ি বাধায় দিয়েছে ট্রাকের মুখামুখি, বুঝেন না অবস্থা কি। তো এখানে 34টা সেলাই আছে,
তো অ্যাক্সিডেন্ট হওয়ার সময় বুঝতে পারিনি। ডাক্তার যখন সেলাই করে, মহিলাদের কেথা সেলাই করা করি, তখনকার বুঝলাম যে হ্যাঁ বাবা। ডাক্তারকে বলছে একটু আস্তে সেলাই করা যায় না? তো বলছে চুপ থাকেন, আমি আমার জীবনেও, আমি তো ছেলে পেলে সব বড় হয়ে গেছে, নাতি পুতিকে একটা ডাক্তার বানাবো আর বলবো যে তোর দাদার প্রতিশোধ নে, তুই ওরম সেলাই করবি। নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যতবার দেখি ততবার দেখতে ইচ্ছা করে। মারহাবা বলেন, মারহাবা। গায়ের কাপড়টা সরাইয়ে দিলাম, দেখি আমার ভাতিজার একটা আঙ্গুল এইভাবে নড়ে। চেপে ধরলাম, থেমে গেল, ছেড়ে দিলাম, আবার নড়তে থাকলো। আঙ্গুলটা নড়ে কেন? নবীর চাচা বলতেছে, আমি চারিদিকে তাকায়ে দেখি আমার ভাতিজার আঙ্গুলের ইশারায় আকাশের চন্দ্রটা উঠে আর নামে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই পাগল জীবনের কি দাম আছে রে? একটা নাইট যদি আল্লাহর খাতে না কাটা যাও, বাসর ঘরে সারা রাত ঘুমাওনি, ফটফট করে আলোচনা করি, গেল ওই দিক। বিয়ের আগে জোসকা আমার নদী হলো, মানে কানতে কানতে নদী বানাই হচ্ছে। আর কি দেখতে চাও? এই নদী বানাতে বানাইতে 12 বছর চলে গেল। আজকের একটা নাইট কাটাও এখানে, পানি পড়ুক, মুসনা পানি পড়ুক। এ দুনিয়া দেখতে সুন্দর রে মানুষ, শুধু মায়ার ঘর। আইসো একা যাইবা একা, কিসের অহংকার রে বলো, কিসের অহংকার? একটা নাইট বসো কষ্ট করে, জিলাপির দোকান ছাড়িয়ে দাও, বাজারে বসে বসে ফুক ফুক করে বিড়ি টানা ছেড়ে দাও, 10 কাইল থেকে যত পারো খাইও, আজকে এসে বসো। শোনো যে মাবুদ গো, সুজা সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার মাহফিলে আমি একটা নাইট আলেমদের সাথে কাটাইছিলাম। এই খাতিরে তুমি জান্নাত পাইলেও পাইতে পারো। ভাইয়ের আমার, নবীজির চাচা চলে গেলেন। নবীজি যখন কলেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, নবীজির চাচা মুসলমান হয়ে গেলেন, যার জন্য বলা হয় আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। মুসলমান হওয়ার পরে জিজ্ঞাসা করছে, বাবা তোমার কাছে তো মুসলমান হলাম, কয়টা কথা জিজ্ঞেস করবো, বলেন। বলে বাবাজি, প্রথম যেদিন দেখেছি মনে ছবি এঁকেছি, তোমাকে যখন প্রথম দেখলাম লোক নাই জন নাই, কে জানে দোলনাটা দোলেছিল, ব্যাপারটা কি রে বা? কানতেছে নবীজি। নবীজি চাচা বলছে, প্রশ্ন করলে জবাব দিতেই হবে, এমন কোনো কথা আছে নাকি? না পারলে বললো না, কানছো কেন? বলে আমি যে পারবো না যার জন্য কান্দি না, আমি যে পারবো না যার জন্য কান্দি না। বলে কানছো কেন? বলে চাচাজি, বলে কি? 6 মাসের পেটে রেখে আমার বাবা আব্দুল্লাহ দুনিয়া ছেড়ে চলে গেছে, আমার মা ছাড়া কেউ নাই। মা যখন ঘুমায় রাখে দোলনার ভিতরে, মা কাজে ব্যস্ত হয়ে যায়, দোলনা যখন থেমে যায় ছেলের ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙ্গার পরে গো চাচা বাবা বাবা বলে কান্দে, মা মা বলে কান্দে। যার মা কাজে ব্যস্ত থাকে, বাবা এসে দোলনা দৌড়ায়। আমার তো বাবা নাই, যার জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছে, ফেরেশতারে আমার হাবিবের মা আমিনা খাতুন কাজে ব্যস্ত আছে,
যত বেলা পর্যন্ত আমিনা না আসবে দোলনার কাছে, তত বেলা তোদের কাজ হলো দৌলাবি। আমার হাবিব যেন বাবা বলে চিৎকার করে না কান্দে, আমি আল্লাহ সহ্য করতে পারবো না। ওটা ফেরেশতা নয়। চাচা বলতেছে, বেটা রে, একটা আঙ্গুলের তালে তালে কি হচ্ছিল? চন্দ্রটা উঠছিল আর নামছিল। ব্যাপারটা কি রে বেটা? বলে, চাচা যান, গরিব দুঃখী সব ধনী লোকের ছেলেরা মা কোলে নাই, ভাবি কোলে নাই, চাচি কোলে নাই, দাদি কোলে নাই, ফুপু কোলে নাই, খালা কোলে নাই, নিয়ে বলে আয় আয় চান মামা, কি কর, আয় আয় চান মামা, টিপ দিয়ে যাও। আমাকে তো এই আদর করার কেউ নাই, তাই আল্লাহ বলেন, হাবিব গো, তোমাকে এতিম বানাইছি কিন্তু অসহায় বানাই নাই। বাচ্চাদের সব আদর আমি আল্লাহ দিয়ে দিব। ওই আই আই চান মামা টিপ দিয়ে যা বলার কেউ নাই, যার জন্য চাঁদের আদরটা আমার আল্লাহ আঙ্গুলের তাবেদার বানিয়ে দিয়েছে। জাতি আমরা শ্রেষ্ঠ নাকি? ধর্ম আমাদের, জোরে কম, আরেকটু জোরে কম, কিতাব আমাদের, নবী আমাদের। হ্যাঁ, হযরতে মুসা আলাইহিস সালামের জামানায় ওনার একজন রাজনৈতিক সচিব ছিল আবুল হারেসা। মুসা নবী তৌরাত কিতাব পড়ে, মুসা নবীর নাম মাত্র 4 জায়গায়, আর আমার নবীর নাম হলো 72 জায়গায়। সুবহানাল্লাহ বলেন। মুসা নবীর নাম কয় জায়গায়? আমার নবীর নাম। ও মরদ আবার কলম দিয়ে কয় আমার নবীর কিতাবের মধ্যে মোহাম্মদকে, ওকে আমি মানি না, মানি না, মানি না করতে করতে 70টা নম্বর নাম কেটে ফেলেছে। বাকি থাকলো কয়টা? জোরে কম। আর বাকি থাকলো, সঙ্গে সঙ্গে গুইসাপ হয়ে গেছে। গুইসাপ চকচকানা খসখসা। দেখবেন যারা নবী মানে না, যারা হাসান হুসাইনকে মানে না, যারা মা ফাতিমাকে মানে না, যারা হযরত আলীকে মানে না, যারা বলে মুহাম্মদ যা আমিও তা, ওরা যতই সুন্দর হোক চেহারা কিন্তু খসখসা হয়। আর যারা রহমাতাল লিল আলামিন, মারহাবা বলেন, তুমি উম্মতের জাবিন, তুমি আমার নির্ধনী আর ধন দয়ার নবী, নূরের নবী গো, তুমি নবী আমার জীবনের জীবন। যারা আমার নবীর প্রেমিক তারা কালো হলেও চকচকা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর যারা নবীকে মানে না তাদের চেহারা কি? আর একটু বাইরে আমার গুইসাপ হয়ে গেল। 70 নম্বর নামটা কেটে দেওয়াতে আমাদের নবী সব নবীর শ্রেষ্ঠ নবী। জোরে বলেন ঠিক কিনা? শুধু নামের উপরে বেয়াদবি করেছে, কি সাপ হয়েছে? গুইসাপটা চেয়ারের উপরে বসে আছে। হযরতে মুসা আলাইহিস সালামের হাতে একটা লাঠি থাকতো। এই লাঠিটা কার বলেন? এই লাঠিটা কার? মুসা আলাইহিস সালামকে লাঠিটা তার শ্বশুর দিয়েছিল উপর ঢোকন। ওনার শ্বশুরের নাম হলো হযরত শুআইব আলাইহিস সালাম। জোরে কোন মারহাবা। উনি যখন মার্ডার কেসের আসামি হয়ে গেলেন, অনেক বড় কাহিনী, অত দূর পৌঁছানো যাবে না, তার কারণ বক্তা আজকে দ্বিতীয়। বুঝিয়াছি দয়া, দয়াল আমার এই পথ দিয়া আসবে রে, আমি সদাই থাকি
পন্থ পানে চাইয়া। আজকে ওয়াজ হবে, রাজি আছেন? আজকে অনেক রাত ধরে ওয়াজ হবে, রাজি আছেন? কারা কারা রাজি নাই হাত তোলেন। বুঝতে পারছি। বাইরে আমার বন্ধুরা, পর্দার আড়ালে মা বোনেরা, খুব ভালো করে ওয়াজগুলো শোনো। মুসা আলাইহিস সালাম যখন মার্ডার কেসের আসামি হয়ে গেল, ঠিক কিনা? যখন হামান ফিরাউনকে বলল এই দেখো মার্ডার করেছে, একটা ঘুষি মেরেছে ওই কিবতি লোকটা 16 টুকরা। সুবহানাল্লাহ। মুসা নবীর এক ঘুষিতে কয়টা? 16 টুকরা। মার্ডার কেসের আসামি ফিরাউন হামানকে বলে দিল জেলখানার মধ্যে ঢুকায়ে তুই মন মতন মার, মন মতন মার, মেরে ফেল। হামান মুস্কি মুস্কি হাসে। ওয়ারেন্ট বের করে দিয়েছে, রাষ্ট্রপতি সিল মারা রাষ্ট্রপতি হলো ফিরাউন। বালিশের তলে রাখছে, মুসাকে কালকে জেলখানায় ঢুকায় মেরে ফেলবে। রাখে আল্লাহ, মারে আল্লাহ। ওয়ারেন্ট মানে কি? গ্রেফতারি পরোয়ানা, নাকি বলেন? গ্রেফতারি পরোয়ানা বালিশের নিচে নিয়ে শুয়ে আছে, কালকে সকালে অ্যারেস্ট করবে। মুসা নবী ঘুমায় আছে। আমার আল্লাহ বলে, মুসা রে, তুমি সত্যি মার্ডার করেছো, এতে কোনো সন্দেহ নাই। তোমাকে কালকে অ্যারেস্ট করে তারা জেলখানার মধ্যে মেরে ফেলবে। আমি আল্লাহ বলছি, নীল দরিয়া পাড়ি দিয়ে ওই পাড়ে চলে যাও। ওই পাশে শুআইব বলে আমার একজন বন্ধু, শুআইব আলাইহিস সালাম নবী ছিলেন, ওনার বাড়িতে চলে যাও, আশ্রয় নাও। সুবহানাল্লাহ কোন? আর ওইদিকে শুআইব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা স্বপ্নে দেখায়, শুআইব রে, আগামীকাল আমার বন্ধু মুসা তোমার বাড়ি যাবে, তোমার বড় মেয়েটার সঙ্গে বিয়ে দিয়ে জামাই বানায় নিবা। আর তোমার ঘরে যে আদম নবীর, আদম আলাইহিস সালামের হাতে লাঠি আছে, এই লাঠিটা জামাই হিসাবে বকশিয়ে দিয়ে দিবা। অদ্দুরা যাচ্ছি না, আবার যাওয়ার দরকার কি? তো বিয়ে হয়েই গেল, তো বলেই দিলাম যে সবকিছু হয়ে গেল। সেই লাঠি হাতে করে মুসা আসতেছে, চেয়ারের উপরে গুইসা, কোন জায়গায়? মুসা আলাইহিস সালাম বোঝাই চেয়ারের উপরে লাঠি দিয়ে গুঁতা মারতে যাচ্ছে। গুইসা বলে, হুজুর আমারে মাইরেন না। দিয়ে আবার কি হয়েছে? তো বলে, আমি কিন্তু গুইসা না, আমি আপনার উম্মত আবুল হারেসা। কি ঘটনা? কি ঘটনা? একটাই, হুজুর গো, আখিরি পয়গম্বরের নাম আমি 70টা কেটে দিয়েছি কলম দিয়ে তৌরাত কিতাব থেকে, তারপরে হয়ে গেল। আমার আপনি আমাকে ক্ষমা করাইয়া দেন, তাই নাকি? বলে মুসা নবী আল্লাহর কাছে বলে, বাবু আমার পাগল উম্মত ভুল করেছে, মাফ করে দাও। আমার আল্লাহ কয়, হাত নামাও, কবুল হবে না। সুবহানাল্লাহ বলেন। তার কারণ মুসা রে, সমস্ত পৃথিবীর অপরাধ আমি মাফ করব, কিন্তু আমার হাবিবের সাথে যে বেয়াদবি করবে তাকে ক্ষমা আমি করব না। সেই নবীর উম্মত আমরা। তাহলে কি হবে? তোমারও তো হাত আছে, নবীর হাত। তুমি যে হাত তুলেছো, তুমিও তো নবী। তোমার হাতের খাতিরে আমার হাবিব যখন যাবে সেই পর্যন্ত গুইসাবের হায়াত বাড়িয়ে দিলাম, তাও মাফ হবে না। ওজন্য মাফ চাই আমার হাবিবের কাছে। গুইসাবের হায়াত বাড়িয়ে দিল নবীর কাছে মাফ চাওয়ার জন্য, তারপর আল্লাহ মাফ করে নাই। বাবাজিরে, খবরদার, খবরদার, যাই করো তাই করো, আমার নবীর সঙ্গে কোনো বেয়াদবি করো না। জাগাই শেষ, আমল কালাম যা আছে সব শেষ। সেইটাই আজকাল বেশি হচ্ছে। জোরে বলেন ঠিক? আরো জোরে কোন ঠিক? আবু জেহেল নবীর সাথে তর্ক করতেছে, তুই কি মেরাজে গেছিলি? বলে হ্যাঁ।
আমার বিশ্বাস হয় না। যদি মেরাজে যাস বাইতুল মুকাদ্দাসে সিঁড়ি কয়টা বল, কিন্তু নবী বলে নাই। কিভাবে বলছে? আল্লাহ কয় জিবরাইল বাইতুল মুকাদ্দাসটা আমার হাবিবের সামনে, সুবহানাল্লাহ। যখন সব বলে দিয়েছে, বলছে চাচা আবু জেহেলকে বলতেছে এগুলো কি হয়? বলে হ্যাঁ হয়েছে। মুসলমান হও? বলে তুমি পাকা জাদু করো। কি বলছে? পাকা নবী নসিবে থাকা লাগে, কলেমাও নসিবে থাকা লাগে। ওইখান থেকে তর্ক বিতর্ক করে আর এক লোকে আর এক মাতবরি করে বাজার থেকে মাছ কিনে নিয়ে যায়। বউরে কয় বউরাম মাছটা লুঙ্গি দে, তুয়ালে দে, আমি গোসল করে আসি নদীতে। তেলের বাটি নিল, লুঙ্গি নিল, তুয়ালি নিল। বউকে বলছে মাছটা রান্না কর, মাছ দিয়ে ভাত খাবো আর ভণ্ড নবীর কাহিনী তোর কাছে বলবো। বলে কোন নবী? বলে আব্দুল্লাহর বেটা একটা ভণ্ড নবী। এক রাত কোন জায়গা থেকে ঘুরে এসে বলতেছে আমি 27 বছর কাটাই আসলাম আল্লাহর বাড়ি। মারহাবা কর, মারহাবা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এই ভণ্ড নবীর কাহিনী বলবো। সেই নবী এসে বলতেছে বাবারে আমি যে জায়গায় শোয়া ছিলাম ঘুমের থেকে উঠে গেলাম মেরাজে, এসে দেখি জায়গাটা গরমই আছে। সুবহানাল্লাহ। আমি ঘরের দরজা টেনে দিলাম, শিকলি 27 বছর পরে এসে দেখি নড়তেছে। সুবহানাল্লাহ। একটা শিকলি আপনি টানলেন, হয়তো বা হাফ মিনিট, নাকি হাফ মিনিট বা অতও না, একটু নড়তে পারে। কত বছর নড়তেছে? গরম কত বছর? ওযু করে গেলাম পানি গড়তেছে, এসে দেখি পানি গড়ে। সুবহানাল্লাহ, জোরে বলে। এত বড় ভুয়া নবী। মানুষ মিথ্যা কথা বলে, কিন্তু আব্দুল্লাহর বেটা এত বাজে কথা বলে জানতাম না। মাছটা রান্না কর। আইসর ভুয়া মেরাজের কাহিনী বলি। এক রাইতে নাকি 27 বছর। বউ মাছ রান্না করতে বউকে দিয়ে চলে গেল নদীতে। নদীতে কেবল মাত্র সরিষার তেল মাইকে ডুব দিয়েছে, দেখে যে মহিলা। পুরুষ কি হয়ে গেল? মহিলা হয়ে গেল। একই, আমি মহিলা হয়ে গেলাম। এক সওদাগর জাহাজ নিয়ে, নৌকা নিয়ে যাচ্ছিল, ট্রলার নিয়ে যাচ্ছিল। এই সওদাগর মেয়ে মানুষ উলঙ্গ অবস্থায় দেখে নৌকায় তুলে কাপড় চোপড় পরায় বাড়ি যেয়ে বিয়ে করলো। 7 মাস 7 বছরে বাবা 3টা ছেলে মেয়ে। কয়টা? কয়টা? আল্লাহ পারেনি? জোরে কোন পারে? আচ্ছা, আল্লাহ পারে না এমন কোন কথা কি আছে? আল্লাহ সব পারে। বাইরে আমার এইবার কয় বছর? 7 বছর পরে বলতেছে স্বামী গো, ওই যে ওই স্বামীকে, 3 ছেলের বাপকে, আমি নদীতে গোসল করার ইচ্ছা, অভ্যাস তো, তুমি যদি একটু অর্ডার দাও আমি নদীতে গোসল করতে যাই। বলে আরে অর্ডার কি, যাও। স্বামীর অর্ডার নিয়ে নদীতে গোসল করে ডুব দিল। ডুব দেওয়ার সাথে সাথে দেখে যে পুরুষ। লুঙ্গি ওইভাবেই আছে নদীর কিনারে, টুয়াইলি ওইভাবেই আছে, তেলের খড়ি ওইভাবেই আছে। চিন্তা করতেছে সবই ঠিক আছে, কিন্তু বউটা আছে নাকি 7 বছর নাই। আমি বউটা মনে হয় না কার সাথে হাঁটা দিছে। গ্রামও 7 বছর পরিবর্তন হয়ে গেছে, চিনতে পারবো কিনা। দেখে গ্রাম অমনি আছে, খালি চিন্তা করতেছে বউটা 7 বছর মনে হয় কারোর সাথে নিকে হয়ে গেছে। বাড়ির ভিতরে ঢুকে দেখে ভাত কেবল ফুটে, বউ কেবল মাছ ফুটে। কি রে বউ, কি 7 বছরে তোর মাছ কুটা হইল? তুমি পাগল হয়ে গেছো না? বলেন না,
7 বছর ধরে মাছ করতেছি। বলে কও কি? বলে আমি মেয়ে মানুষ হয়ে গেলাম, এক সওদাগর আমাকে বিয়ে করলো, 3টা বাচ্চা খাচ্ছে। ওর বউ মাছ আর বটি ফেলে ছাড়িয়ে দৌড়। এক গ্রামের মানুষ আয় কবিরাজ ডাকি নিয়ে আয়, নিমের ডাল দিয়ে পিঠা, ডবল হতে ধরছে। এইবার ডাক দিয়ে কয়, স্ত্রী রে, আমাকে ভূতে ধরে নাই, আমি আবু জেহেলের পাল্লায় পড়েছি। কার পাল্লায়? চল যাই। 7 বছরে 3টা মেয়ে হলো, 3টা বাচ্চা হলো, এখনো তোর মাছ কাটা হলো না, ভাত রান্না হলো না। আখিরি পয়গম্বর, বড় সঠিক নবী, উনার মেয়ারাজ 1 রাতে 27 বছর আমি অস্বীকার করেছিলাম। স্বামী স্ত্রী 2 জন যায়, কয় নবী গো, আপনার মেয়ারাজকে আমরা বিশ্বাস করলাম, পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জাতি আমরা শ্রেষ্ঠ, ধর্ম আমাদের শ্রেষ্ঠ, কিতাব আমাদের শ্রেষ্ঠ, নবী শ্রেষ্ঠ, নবী শ্রেষ্ঠ। সেই নবীর উপরে দরুদ পড়লে আল্লাহ খুশি হয়, নবী খুশি হয়। দেখি সুজার মানুষ সিদ্দিকিয়া, এ জায়গায় আবু বকর সিদ্দিক ফুরফুরার বড় হুজুরের পবিত্র পায়ের ধুলা আছে কিনা? তাই যদি থাকে আজকে একটু দেখায় দাও যে না, এই মুখ দিয়ে নৌকা, এই মুখ দিয়ে শগুন মার, শগুন নাকি জানি, ইগল কি মার্কা জানি, এই মুখ দিয়ে কত মার খার কথা স্লোগান দিলাম। আজকে যখন আল্লাহ সুযোগ দিয়েছে, এই মুখখান একটু পবিত্র বানায় নাও। আল্লাহুম্মা, জোরে জোরে, সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমরা তোমার গুনাহগার উম্মত, তোমায় আমরা চিনলাম না, সেই কারণে রোজ হাসরে তুমি মোদের ভইল না। যদি মুখটা বন্ধ করেন আল্লাহ বেজার হবে। সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি এইবার গেলেন নবী, কিতাব, জাতি, ধর্ম সব বললাম। বড় পীর আব্দুল কাদের জিলানী ভণ্ড পীর না খাঁটি পীর? এটা জানেন তো? জানেন বড় পীর সাহেব খাঁটি পীর না ভণ্ড পীর? তাম পৃথিবীর পীরেদের সর্দার তিনি হলেন আব্দুল কাদের জিলানী। জিলানী, জোরে বলেন ঠিক। 4 বছর বয়স। কত? 4 বছর। ওনার মা মাদ্রাসায় নিয়ে যায় পড়তেছে, উস্তাদ জি পড়ায় দাও, হাফেজ বানায় দাও। উস্তাদকে দিয়ে মা চলে আসলেন। ছেলেটার বয়স কত? 4 বছর। উস্তাদ বলে আব্দুল কাদের পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বলে হুজুর আমি জানি। বিসমিল্লাহির রহমানির রহিম। বলে হুজুর আমি জানি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুর আমি জানি। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। হুজুর আমি জানি। সবই জানো। কয় পারা জানো? বলে হুজুর 18 পারা পর্যন্ত আমার মুখস্থ। কত পারা? 18। বয়স কত? 4 বছর। উস্তাদ কয় এটা কি মানুষ না জিন? 4 বছর বয়সে 18 পারা।
18 পারা। আর আমাদের 4 বছর বয়সের একটা ছেলে এখানে তুলে দেন। ছেলে কেন, বুড়া মানুষ কি সেদিন বলতেছি যে সালাম দেন, সালাম দিয়ে বিসমিল্লাহ বলে বক্তব্য শুরু করে। এক বুড়া নির্বাচনে দাঁড়াইছে, বিসমিল্লাহির রাব্বিল আলামিন। আমি কোথায় কি বলিস রে বাইরে আমার, কই পারা, বাড়ি যাও। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বাড়ি চলে গেল। মা জিজ্ঞেস করে আব্দুল কাদের চলে আসলি কেন? বলে হুজুর ছুটি দিয়েছে। বিকাল বেলায় উস্তাদ হাজির, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরের ভিতরে কে আছেন সালাম নেন। বড় পীর আব্দুল কাদের জিলানীর মা ঘরের ভিতর থেকে বলছে ওয়া আলাইকুমুস সালাম। আপনি কে গো? আমি তো কোনো পুরুষের সামনে যাই না। বড় পীর সাহেবের মা কি করে না, জোরে কম। আর একবার শুনতে ইচ্ছা করছে। মহিলা প্যান্ডেল আছে নাকি? মহিলা প্যান্ডেলে কি মা বোনেরা আছে? তাহলে মা বোনেরা শোনো, বড় পীর সাহেবের মা বলছে আমি কোনো পুরুষের সামনে যাই না। আর আমাদের দেশে রমজানের ঈদ, কোরবানির ঈদ, পহেলা বৈশাখ, 14 ফেব্রুয়ারি। 14 ফেব্রুয়ারি কি দিবস রে? মহিলাদের অত্যাচারে বাজারে হাঁটা যায় না, ঠিক কিনা? আবার যদি বলে একটু সাইড দাও, আমাদেরকে বলে বোরখা আলা, অন্য দিক যায় না। কেন বোরখা? আমরা লম্বা জামা গাই দিই, আমাদেরকে বোরখা আলা। আগেকার মা চাষিরা এখনো অনেকে আছে এইভাবে কথা কয়। কেনা বাবা, আমি ওদের বাঙালি হুজুর, কেন আসছেন? আপনার বড় ছেলে আছে নাকি? বলে বাবা সে তো বাজারে গেছে। এখনো অনেক আগেকার গুলো এইভাবে কথা বলে, আর এখনকার গুলা কিভাবে কথা বলে বলবো নাকি? মাছ চাষিরা যদি আবার রাগ করে তাহলে তো আবার টাকা দিবে না। এখনকার গুলো যদি জিজ্ঞাসা করা হয় কে আছেন বাড়িতে, আপনার বাবা আছে নাকি, এখনকার গুলো কয় কোথা থেকে আসছেন, বাড়ি কোথায়, তাই চলে আসে। যারা বলেন ঠিক কিনা? যেদিন তোমার ডাক পড়িবে মা ওই কবর মাঝে শুইতে, জোগাড় কিছু করছো মা গো তার মাঝে বিছাইতে, এমন আজাব দিবে গো মা ওই কবরের ওই মাটিতে, আর গলা ফেটে পড়বে রক্ত চিৎকারের ওই চোটেতে। শাহ আব্দুর রহমানের মাজার কোথায় জানেন নাকি? পাঁচপাটুল। কোন জায়গায়? পাঁচপাটুল মাদ্রাসা গোরস্থানের ভিতরে শাহ আব্দুর রহমানের মাজার। ওই জায়গায় আমি এই বছর বাদে অনেক বছর গেছি। ওই গোরস্থানটা যখন প্রাচীর দিবে, রাজমিস্ত্রি কাটতেছিল, পুতা দিবে, প্রাচীর দেবে, দেখে হঠাৎ করে মাটি খুঁড়তে যাই একটা তাজা কান। তাজা কি? যেরকম তাজা কি? পাঁচপাটুল কি কুষ্টিয়ায় না আপনাদের বাড়ির কাছে? জান জিজ্ঞাস করেন পাঁচপাটুলেরই কাহিনী। আমি ওয়াজ করতে গেলাম, আমাকে বলছে হুজুর এই ব্যাপার। বলে কি? একটা কাঁচা কান আস্তে আস্তে খুঁড়তে গিয়ে দেখে কাফনও পচে নাই, একটা মেয়ে মানুষ 4 বছর 2 মাস হলো মারা গেছে। ওই মহিলার মাটিতে লাশ তো দূরের কথা, তার কাফনও খায় না। একটু মাসাসিরা সুন্দর হয়ে কবরে যাও, তা না হলে ও জায়গায় তোমার ওই সিগনেচার করে দিবে এমপি, কাজ হবে না। চেয়ারম্যান, কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না।
তো কি বলছেন আপনি? কে আপনি? বলে মা আমি আপনার আব্দুল কাদেরের উস্তাদ। বলছে আমার আব্দুল কাদের কি মাদ্রাসায় কোনো বিয়াদবি করেছে? বলে না। বলে কেন আসছেন? বলে মা আপনার ছেলেকে যে আপনি হাফিজি বানাইতে দিলেন, আপনার ছেলে তো 18 পারা পর্যন্ত মুখস্থ। বলে বাবা ঠিকই বলেছেন। সুবহানাল্লাহ। মা কি কয়? বাবা ঠিকই বলেছেন। বলে কেমনে মুখস্থ হয়? বয়স তো 4 বছর, কোন মাদ্রাসায় পড়েছে? বলে আমার আব্দুল কাদের কোন মাদ্রাসায় পড়ে না। মাদ্রাসায় পড়ে না তাহলে 18 পারা হলো কেমনে? বলবো নাকি? বলবো। মাসাসিরা যদি রাগ করলে আমার ধার ধারি নাকি? বাইরে আমার এইবার কি বলছে জানেন? আমার আব্দুল কাদের কি যখন আমি ঘুম পড়াই রে বাবা, 1 পারা কোরআন শরীফ মুখস্থ শোনানোর পরে ঘুমায় যা। আরে মা কি দিয়ে ছেলে ঘুম পড়াই? কয় পারা? 1 পারা মুখস্থ শোনানোর পরে ছেলে ঘুম পড়ায়। আর আমাদের মা ছেলে যখন ঘুম পড়তে চায় না, কান্দে, তখন আমাদের মা সূরা ইয়াসিন পড়ে ঘুম পড়ায় নাকি? এটা জোরে কোন ভাই? সূরা ফাতিহা আগাডুম বাগাডুম এরকম বলে না? তারপরেও যদি না ঘুমাই, কপাল পোড়া মা বলে জানলা দিয়ে তাকা, 2টা ভূত দাঁড়িয়ে আছে। ভূতের ভয় দেখানোর পরেও যখন ঘুম না পড়ে, তখন মা বলে এই বাঘের ডাক শুনিস না তুই? যে মা বাঘের ভয় দেখায় ছেলেকে ঘুম পড়াই গো মা, ভূতের ভয় দেখায় ঘুম পড়াই, ওই মা জিন্দেগিতে আব্দুল কাদের জিলানীর মতো অলির মা হবে না। ঠিক কিনা? আমি কি মেয়েদের বিরুদ্ধে বলছি না? যখন আমি আদায় করবো মাসাসিরা বেশি বেশি করে টাকা দেবা, একটা কথা তোমাদের বিরুদ্ধে বলবো না। মেয়েদের খালি দোষ দিব কেন? মা খাদিজাতুল কুবরা বলতেছেন, আমি গিলাসে করে পানি খাচ্ছিলাম ঘরের ভিতরে একা একা। আমার স্বামী আসলেন, আমার স্বামী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আসলেন, এসে আমার হাতের থেকে গিলাসটা নিয়ে নিয়েছে। সুবহানাল্লাহ। গিলাসটা নিয়ে আমার স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি খদিজা যেই জায়গায় ঠোঁট লাগাইছি, আমার স্বামীও ওই জায়গায় ঠোঁট লাগাইছে। সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী এমন হতে হবে, ঠিক কিনা? আমি কারোর বিরুদ্ধে পক্ষে বলছি না। আমরা সবাই সুন্দর হলে জান্নাত সুন্দর হয়ে যাবে, ঠিক কিনা? কান্দা মাইকের দিকে রাখো গো মা। এইবার চলে যাও আজমির শরীফ। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি 90 লক্ষ অন্য জাতিকে মুসলমান বানিয়েছে। সুবহানাল্লাহ। একটু আস্তে হয়ে গেল। তার কারণ আমি বাঙালি হুজুরের 78 বছর বয়স, 43 বছর ওয়াজের বয়স, 10টা মানুষকে কোনোদিন মুসলমান বানাইতে পারলাম না। আর আমার খাজা মঈনুদ্দিন চিশতি কত 90 লক্ষ অন্য জাতিকে মুসলমান বানিয়েছে। চিল্লায়ে বলেন মারহাবা। কত লাখ? 40-90 লাখ। মিট মিট করে হাসতেছে বাড়িতে। মা জিজ্ঞাসা করে, বাবা হাসিস কেন? বলে হাসছি মানে হাসি ভিতর থেকে উতলাই আসতেছে। কেন? 90 লাখ মুসলমান বানাইছি। বলে তাহলে তুই হাসবি কেন? আমি হাসবো? তুই হাসার কি কারণ? বলে এটা তো তোর কৃতিত্ব নয়, এটা আমি তোর মার কৃতিত্ব। সুবহানাল্লাহ। কেমন মা বলো? মা 10 মাস 10 দিন পেটে ছিলি রে বেটা। এই 10 মাস 10 দিন আমি তোর মা ঘুম তো দূরের কথা, চোখের পাতা এক জায়গায় করি নাই। কতদিন মাটা ঘুমাই নাই? কি করেছে? ইস্টার জালসা। ও তারপরে এই যে আজকাল আবার টিকটক কি বাইরে হয়েছে?
এক একটা যে কোত্থেকে আসে আল্লাহ জানে। তাহলে মা 10 মাস 10 দিন কি স্টার জলসা দেখছে নাকি? টিকটক দেখছে নাকি? 10 মাস 10 দিন বেটা আমি তোর মা ঘুমায় নাই, সারা রাত যাই নামাজে ইবাদত করেছি, কোরআন তেলাওয়াত করেছি, চোখের পানি যাই নামাজে ফেলায় কাঁদছি, আল্লাহ আমার পেটে যে বাচ্চাটা আছে এই বাচ্চাকে তুমি বিশ্ব ওলি বানায় দাও। যার জন্য তুই 90 লাখ আবার হাসতেছ, বলে মা তাই নাকি? বলে তাই নাকি? তাহলে আরো শোন, 10 মাস 10 দিন মা কোথায় কাটাইছে জোরে কন, একটু জোরে কন শুনুক। 10 মাস 10 দিন কোথায় কাটাইছে? বলে শুধু তাই নাকি? বলে কি মা? বলে যতবার, যত দিন, যত মাস তুই আমার বুকের দুধ খালি রে মঈনুদ্দিন, আমি তোর মা, বিনা অজুতে আমার দুধ তোর মুখে ঠেকাই নাই। এটা কোন থানা? উল্লাপাড়া থানা আর আমার দৌলতপুর থানা, 2 থানা চিরুনি অভিযান চালাও। এমন একটা মা আছে না? আছে? ঠিকই বলেছে। না না, মুরব্বী মনের কথা বলেছে। মঈনুদ্দিন বেটা, যতবার, যত মাস, যত দিন তুই আমার বুকের দুধে খালি, আমি তোর মা, বিনা অজুতে আমি তোর মার দুধ মুখে ঠেকায় নাই। আর আমাদের মা ছেলে দুধ খাই আর মা দেখতেছে কি দেখে? মার খেয়াল কোন দিক? ছেলের দিকে তো না, টিকটকের দিকে। ছেলের দুধ খাতে খাতে ঘুমায় টেবিলের নিচে পড়ে আছে, মার খেয়াল কি ছেলের দিকে না টিকটকের দিকে? জানি টাকা পয়সা দিবিনি তো আবার, যে বলা বলছে ওকে আমি টাকা দিব। ছেলে কোন জায়গায় জোরে কোন? টেবিলের নিচে। টিকটক যখন শেষ হয়ে গেছে খুঁজতেছে আব্দুল কুদ্দুস কই গেলি? আব্দুল কুদ্দুস কোথায়? আর মা রাস্তায় যায় ডাক দেয়, দুষ্টু ছেলে রে, দুধ খাতে খাতে কোথায় দৌড় মারলি? আয় আয় আয়। ছেলে আছে কোথায়? মা খুঁজে কোথায়? শাশির কবর কোণে আর চাচার কবর কোণে আর শাশি কান্দ কোণে। তাড়াতাড়ি মা গো, বাঙালি হুজুরের ওয়াজগুলো শুনে এখন কি করবা তুমি একটুখানি ভাবো। ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা বলা হয়, জোরে বলেন ঠিক কিনা? মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইসমাঈল আলাইহিস সালামের স্ত্রী মানে ওনার বৌমা জমজম কুয়ার পানি দিয়ে শ্বশুরের পা দুখান ধুয়ে দিল, নিজের চুল দিয়ে পা দুখানা মুছে দিল। ডাক দিয়ে বলছে, বৌমা আমি খুশি, তোমার জন্য দোয়া রইল। এখানে যতগুলো শ্বশুর আছেন জীবনে কোনদিন বৌমা কি পা মুছাই দিয়েছিনি? আরে চুল তো, হ্যাঁ এক জায়গায় জিজ্ঞাসা করছি, আপনাদের বৌমা কি পা মুছাই দেয়? বলে হ্যাঁ দেয় বাবা, ঝাঁটা দিয়ে মুছাই দেয়। মাসাসিরা যে কি খাপা খেপতেছে। বলে আমার এলাকার মুয়াজ্জিম থাকাই ভালো ছিল, এই বুড়া কোত্থেকে আসলো? কেবল শুরু, কেবল শুরু। এক লোক কয়, হুজুর একটা তাবিজ দেন। কিসের তাবিজ? বলে আমার বউ আমাকে বঠি নিয়ে তাড়িয়েছে,
বটি কাকে বলে চিনেন তো? কাকে বলে? মাছ কাটা দা নিয়ে কাকে তাড়ছে? কাকে তাড়ছে? ওরে কপাল পুরা বউরে, নবীজি রাত ৩টার সময় ২টার সময় কোনদিন ফজরের আগে ফজরের পরে আসেন, একটা ডাক দেওয়ার সাথে সাথে মা খদিজা দরজা খুলে দেয়। কয় ডাক? একটা। কয়েকদিন পর নবীজি বলছে খদিজা একটা কথা বলতে চায়। বলে কি? যত রাত্রে আসি একবার ডাক দেওয়ার সাথে সাথে দরজা খুলে দাও, তুমি কি ঘুমাও না নাকি? সঙ্গে সঙ্গে মা খদিজাতুল কুবরা কাঁদছে, স্বামী গো, জানলার পাশে ছোট্ট একটা গর্ত, গর্তটা কিসে? আপনি যখন কলেমার দাওয়াত দিতে বের হয়ে যান, আমি খদিজা জানলা দরজা বন্ধ করে একাকী ওই জানলার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত কান্দি। আমার চোখের পানি ওই জায়গায় পড়ে পড়ে গর্ত হয়ে গেছে। বলে ঘুমাও না কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, স্বামী এত কষ্ট করে দিনের দাওয়াত দিয়ে বাড়ি আসে, এক ডাক আমি ঘুমাই আসি, ২ ডাক আমি ঘুমাই আসি, ৩ ডাক, ৩ ডাকেও যদি কোনো স্ত্রী সাড়া না পায়, ওই স্ত্রীর জন্য জান্নাতের দরজা বন্ধ হয়ে যায়। দেখে নবীর মুজিজা ভাগ্যবতী মা খদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ দয়ার নবী, নূরের নবী গো, তুমি নবী আমার জীবন। আল্লাহ তাআলা প্রত্যেকটা নবী ওলিকে পরীক্ষা করেছেন বিভিন্ন কায়দায়। ঠিক করে ইউনূস নবীকে মাছের পেটের মধ্যে ঢুকাইয়ে দিলেন, পরীক্ষা। ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফেলাইয়ে দিলেন, পরীক্ষা। পরীক্ষা ছাড়া কোনোদিন অটো পাশে কাজ হবে? কি পাশে? করোনা ভাইরাসের ভিতরে অটো পাস দিয়েছে। আমারে কিছু নাতি পুতি দেখি যে বিরানি টিরানি পরে পিকনিক করতেছে। আমি কিসের পিকনিক? তা বলছে দাদা অটো পাস। আমি শুনলে এত খুশি হইস না। অটো পাশের কোন দাম আছে নাকি? জোরে বলেন। পরীক্ষা দে পাস কর। আর এক নবীকে আল্লাহ পরীক্ষা দিল, আইয়ুব আলাইহিস সালাম। জোরে বলেন ঠিক কিনা? এমন ভাবে পোকা গায়ে লাগায় দিল, সমস্ত গা পোকাই কামড়ায় কামড়ায় খায়। শ্বাস পর্যন্ত, জিহ্বায় পর্যন্ত পোকা হয়ে গেল। আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, বাবু আমি তোমার খুশিতে খুশি, আমি তোমার রাজিতে রাজি। সমস্ত শরীর তুমি পোকা দিয়ে খাওয়াও, আমি খুশি। কিন্তু আমার জিহ্বাটা দিয়ে আমি একটু জিকির করতাম, আল্লাহ আল্লাহ আল্লাহ। জিহ্বাটাও তুমি পোকা দিয়ে খাওয়াইলা, আমি আর কি নিয়ে থাকি বলো? অসহ। কত বছর ছিল? 18 বছর। কত বছর? 18 বছর। পর্দার আড়ালে মা বোনেরা সৈন্য সৈন্য, আরো স্ত্রী ছিল। সব স্ত্রী এসে কয়, আপনার দেহ পচে দুর্গন্ধ, আপনার পাশে থাকা যায় না। আপনি এক কাজ করেন, আপনি আমাদেরকে তালাক দেন। তালাক নিয়ে সব বউগুলো পলায়ে গেল। মা রহিমা তালাক চাই নাই। মা রহিমা তালাক চাই নাই। মা রহিমা কার মেয়ে জানেন নাকি? কার মেয়ে? হযরত ইউসুফ আলাইহিস সালামের মেয়ে। জোরে বলেন মারহাবা। মা রহিমা ওই পচা দুর্গন্ধ স্বামী আইয়ুব আলাইহিস সালামের পার কাছে বসে কান্দে। হযরত বাবা আইয়ুব আলাইহিস সালাম বলছে, রহিমা রে, সবাই তালাক নিয়ে বিদায় হয়ে গেল, তুমি পার কাছে বসে কাঁদছো কেন? বলে, স্বামী গো, সবার কথা এক আর আমি আলাদা কথা।
কিয়ামতের মাঠে যদি আমি উঠি, আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, রহিমা কি আমল নামা এনেছো বলো বলো। আমি সেই দিন বলবো, মাবুদ আমল নামা আমার একটা। তোমার একজন বন্ধু যাকে পোকা দিয়ে তুমি পরীক্ষা করেছিলে, সবাই ছেড়ে চলে গেছে, আমি ওনার পাক কদম ধরে বসেছিলাম। এইটুকু আমি আল্লাহর কাছে বলার জন্য আমি তালাক চাই না। সব আজকে হাড়ির খবর বলবো। আজ রাজি আছেন? এই জায়গায় আমি এর আগেও ওয়াজ করেছি, জোরে বলেন ঠিক কিনা? কি করি নাই? এই জায়গা না মাদ্রাসার ওয়াজ, কিন্তু এই জায়গা না। আজকে একটু ওয়াজ শুনেন। রাজি আছেন ভাইরা? এইবার আসেন আর একজন আল্লাহর ওলির কথা বলি। খাজা মঈনুদ্দিন চিশতির কথা শেষ হয় নাই। খাজা মঈনুদ্দিন চিশতি যখন মারা গেলেন, গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, রিক্সা, ভ্যান, অটো, পাখি ভ্যান নাকি বলে, পাখি ভ্যান, মোটর সাইকেল, সাইকেল, হেলিকপ্টার, ফ্লাইট কিছু হয় নাই। ওই টাইমে খাজা গরিব নওয়াজের জানাজায় 16 লক্ষ লোক জমায়ে। কত লাখ? 16 লাখ। জানাজায় গিয়েছেন কারা কারা একটু হাত তোলেন তো। আপনারা কি জানাজা পড়েননি কি কোনোদিন? পড়ছেন? জানাজায় গেলে কি অনেকে বলে না যে বাপুরে মুখের কাফনটা একটু সরাও তো দেখি, একটু শেষ দেখা দেখিনি, দেখে কিনা দেখে না? সবাই বলছে 16 লক্ষ লোক, একটু মুখের কাফনটা সরাও, আমরা একটু দেখে নিই। মুখের কাফন সরায়ে দেখে জীবিত থাকা কালীন যে নূর ছিল, মরার পরে ওনার চেহারার উপরে কোটি কোটি নূর বেড়ে গেছে। আমার একটা যুবক কালের ছবি আমাদের ঘরে, কেমনি কি করে খুঁজি পাইছি। তা আমার বউ বলতে, আমি বলছি এটা কেটা, বলে দেখো তো চিনতে পারো নাকি? তো বলছে আমার যুবক কালের ছবি। তো আমার বউ বলছে, সি তোমার এখনকার চেহারাই ভালো। আমার বউ বলতেছে যুবক কালের থেকে এখনকার চেহারাই। আল্লাহকে কলবের ভিতরে বসায় রাখো, আল্লাহকে দূরে যাইতে দিও না। আল্লাহকে ডাকতে গেলে মরুভূমি 7 সমুদ্র পাড়ি দেওয়া লাগে না। কুলুবিল মুমিনিনা আরশুল্লাহ, তোমার কাছেই আল্লাহ আছে। এই আল্লাহকে তুমি একটু কাজে লাগায় কবরে যাও যুবকরা। যুবক কালের এক সেজদা আর আমাদের 12 বছরের সেজদা 1 সমান। সুবহানাল্লাহ। কিন্তু যুবকরা রে, তোমরা আমার মওলাকে ভুলে গেলা। ভুলে গিয়ে কি যে করতেছো, একটু পরে যুবকদের ওয়াজ করব, একটু পরে যুবকদের ওয়াজ করব। রাজি আছেন? যুবকদের ওয়াজ হবে। আমি যে লাইন ধরেছি একটা একটা করে আগে ফাইনাল দিয়ে আসি। বড় পীর আব্দুল কাদের জিলানী শুনছেন নাকি? খাজা মঈনুদ্দিন চিশতি শুনছেন নাকি? এইবার আর একটা ওলির কথা শুনেন, বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি। ওলি দরকার আছে কি নাই? আছে। ওলির কাছে যাওয়ার প্রয়োজন আছে কি নাই? আছে। ভাইয়ের আমার, রাস্তার ধারে একটা হোটেল। এই হোটেলের ভিতরে এক বাবুর্চি চাকরি করে সামান্য বেতনে। মালিক খেসুরি, পরোটা, রুটি মুটি যা বানায় বাবুর্চি সব বিক্রি করে নিয়ে চলে যায়। আর ওই বাবুর্চি পচা ধসা যা পায় খাওয়া দাওয়া করে বেঞ্চের উপরে ঘুমায় থাকে। কিন্তু বাবুর্চির জীবনে নামাজ কাজা না। কি কাজা নাই? আর আমাদের মসজিদের পাশে বাড়ি, চেয়ার পাইতে বিড়ি টানতেছে, আমি নামাজ পড়ো না, মসজিদে যাও না। দেখেন না হাঁটুর গিরা ফাটা। হাঁটুর কি ফাটা? তবে হাঁটুর গিরে ফাটাতে নামাজটা পড়বে কেন? ঠিক আছে। আপনাদের এমপি সাহেবের নাম কি? সাবেকের কথা বলি।
সাবেকের কথা বাদ দিই, সফি তো এমনও হয় নাকি, হওয়াও আগে। সাবেকও ছিল। আরে শফি সাহেব যখন এমপি ছিল তখন আমি দেখেছি মোটর সাইকেলে করে বেড়াতো, ওর ভিতরে কোনো ফুটানি নেই, এবার সাধারণ মানুষ, ঠিক কিনা? আবার আবার বললেন না যে শফি সাহেব কিছু পয়সা করে দিয়েছে নাকি, আপনি ওয়াজ আমার কথা বললেন। ভালো মানুষকে ভালো বলতেই হবে, ঠিক কিনা? এই শফি সাহেব যদি বলে ফজরের 2 ঘন্টা আগে যে ব্যক্তি বড়াল নদীর কিনারে গিয়ে দাঁড়াবে, সরকারের তরফ থেকে 2 বস্তা চাউল 50 কেজি ওজনের ফ্রি পাবে, খোদার কসম ওই গিরি ফাটা সবার আগে যাবে। জোরে বলেন ঠিক কিনা? গিরি ফাটারে নামাজ হলো মুসলমানের চাকরি, আর বেতন হবে জান্নাত। বাবুরসির নামাজ কাজা নাই, তাহাজ্জুদ কাজা নাই, জোরে কোন মারহাবা। আমরা যেমন নামাজের ভিতরে বলি, আল্লাহ আমার বিটিটার একটা বিয়ের ব্যবস্থা করো, আল্লাহ আমার ছেলেটাকে বিদেশে চান্স করে দাও, সরকারি চাকরি মোনাজাত করি নাকি? কিন্তু বাবুরসি মোনাজাত করে কি? মাবুদ, হোটেলের মালিক হওয়া আমার দরকার নাই, এমপি মিনিস্টার মন্ত্রী চেয়ারম্যান মেম্বার হওয়া দরকার নাই, আমি বাবুরসি হয়ে মরতে চাই। কিন্তু আমার একটা দাবি, এই বর্তমান জামানার আল্লাহর বড় ওলি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি, শুধু তাই না, ওই জামানার উনি মহাজ্ঞানী, এই আল্লাহর ওলির চেহারাটা না দেখায় আমাকে কবরে নিও না। আমরা চাই চাকরি দাও, ব্যবসা দাও, মেয়ের ভালো জায়গায় বিয়ে দাও, হ্যান ত্যান, আর উনি একটাই চাই যে কি, বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ চেহারাটা দেখাও। 5 ওয়াক্ত নামাজে কান্দে, তাহাজ্জুদের নামাজ আনতে কান্দে, 12 বছর হয়ে গেল কান্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। আসতে বললেন না, আরো জোরে কম। কত বছর হয়ে গেল কান্দা? 12 বছর কান্দা হয়ে গেল। আসরের নামাজ আনতে দোয়া করে, আল্লাহ তুমি কি, আমি তো তোমার কাছে টাকা পয়সা চাইনি, ধন দৌলত চাইনি, একটা কথা কি তুমি শুনতে চাও না? 12 বছর হয়ে গেল, বাহাউদ্দিন নকশবন্দের চেহারাটা দেখাও, দেখাও। আসরের নামাজ আনতে কান্দলো, জোহরের নামাজ আনতে কান্দলো, মাগরিবের নামাজ আনতে কান্দলো, এশার নামাজ আনতে কান্দলো, এশার নামাজ আনতে কান্নাকাটি করে অল্প বিস্তর যা কিছু পাইলো খাওয়া দাওয়া করে বাবুরসি টেবিলের উপরে ঘুমায় আছে। কোন জায়গার টেবিল? হোটেলের টেবিলে ঘুমায় আছে। ওই দিন রাত্রিতে বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি ওই এলাকায় সফরে গেছে। আমি যেমন বাঙালি হুজুর আজকে সফরে এসেছি, গ্রামের নাম কি, কিন্তু কত বেকা করার পরে যে সোজা আল্লাহ জানে। নামটা সোজা, কিন্তু বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি ওই এলাকায় সফরে গেলেন। সফরে যাওয়ার পরে সফর শেষ হয়ে গেল, ব্যাগটা বগলের মধ্যে করে হাঁটতেছে। হাঁটি একটা মসজিদের সামনে যাই বলছি, ইমাম সাহেব বাবা একটু মসজিদের ভিতরে আজকে ঘুমাবো, সকালে ফজর করে বাড়ি যাবো। ইমাম সাহেব বলছে, বাবা চাচা কমিটির নিষেধ আছে, একটু বারান্দায় থাকি। বলে, চাচা বারান্দায় নিষেধ আছে, চাকরিটা খাইয়েন না। ওই জামানার বড় বলি, সুবহানাল্লাহ, ওই জামানার কি বড় বলি, কিন্তু নামাজ কাজা নাই। সুবহানাল্লাহ। কার কার মানে বাবুরসির কি নাই? তাহাজ্জুদ কাজা নাই। আর আমাদের নামাজ নেই, রোজা নেই। আবার কর, দয়াল আমার এই পথ দিয়া আসবে রে, আমি সদাই থাকি
পন্থ পানে চাইয়া। ওরে পাগলা, গান গাইলে যদি কেউ অলি হতো, বাংলাদেশে বড় অলি হতো মমতাজ। আমি বাঙালি হুজুর এই জায়গাতে কতবার ওয়াজ করলাম, শুনে যাও। গলা ভালো হলে আন্তর্জাতিক বক্তা হওয়া যায়, কোটি কোটি টাকা কামানো যায়, কিন্তু অলি হওয়া এত সহজ কথা নয়। এই যে আবু বকর সিদ্দিকিয়া, আবু বকর সিদ্দিক ফুরফুরার বড় হুজুর আসছিল 12 বাজারে বেড়াইতে, সব মুরিদের বাড়িতে 3 দিন পেশাব পায়খানা করে নাই। কদিন? আর আমরা 2 মাইল হাঁটলে 14 বার নাম উঠলে হাঁটতেই পারি না, আর উনি কয়দিন? মুরিদ জিজ্ঞাসা করে, হুজুর আপনি যে ফুরফুরা থেকে আসলেন, 3 দিন আমার বাড়িতে আপনি পেশাব পায়খানা করলেন না কেন? মুস্কি হাসি দিয়ে বলছে, বেটা ঠিকই বলেছিস। তার কারণ চারিদিকে তাকায় দেখি তোদের যশোরে 12 বাজারে আমি আবু বকর পেশাব ফিরার জায়গা পাই না রে বেটা। যেই দিকে তাকাই সেদিকে আল্লাহর ওলি ঘুমায় আছে। বাবুরসি ঘুমায় আছে, আর ওইদিকে মাল তো হাজির। মসজিদের ভিতরে জায়গা হইল না, বারান্দায়ও টুপলাটা বগলে করে যাচ্ছে। যাতে যাতে একটা সুন্দর জায়গা দেখলে বসে থাকবো, ফজরের নামাজের আজান দিবে, নামাজ পড়ে বাড়ি যাব। দেখি সুন্দর জায়গা কোথায় পাওয়া যায়। যাইতে যাইতে গিয়ে দেখে রাস্তার পাশে ওই হোটেল। কোন হোটেল? সমুদ্রের কিনারে বসে, টান্নার বলে কি জল বিনে চা তো কি মল। ওরে বিধি, হায় রে বিধি, মোর কপালে ইহাই ছিল। চাতক পাখি সমুদ্রের কিনারে বসে পিপাসায় মরে যায়। চাতকের ধর্ম বৃষ্টির পানি ছাড়া, মরে গেলেও তারা অন্য পানি খাবে না। মানুষরে নিয়াত করতে হবে আমার মওলার নিয়াত। সে জীবন কেটে যাক, অন্য নিয়াতে আমি যাব না। বাবুরসি শুয়ে আছে বেঞ্চের উপরে, চুল আর আগুন গনগন করতেছে। বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ মসজিদের বাইরেও হলো না, ভিতরেও হলো না, এখানে বসে বসে আগুন তাপায়। ফজরের নামাজ পড়ে আজান দিলে বাড়ি বাড়ি চলে যাও। যাই বাবুরসিকে ডাকতেছে, ওই বাবাজি, কি চাচা তোমার একটু আগুন তাপাবো, অসুবিধা আছে নাকি? বলে, আরে চাচা আগুনই তো তাপাবেন, তাপান। বলে, কোনো অসুবিধা নেই? বলে, না কোনো অসুবিধা নেই। গনগনা আগুন তাপাচ্ছে, সুবহানাল্লাহ। জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে দারুণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। আগুন তাপায়, তাহাজ্জুদের নামাজের সময় হয়ে গেছে। তাড়াহুড়া করে বাবুরসি ওযু বানায় যাই নামাজ বিছায়ে তাহাজ্জুদের নামাজ আদায় করতেছে। আগুন তাপায় বাহাউদ্দিন 2 হাত দূরে, আর তাহাজ্জুদের নামাজ পড়ে বাবুরসি 2 হাত দূরে। আরে তোমরা বললে হবে কি, আমি কি ওয়াজ শুরু করছি নাকি? কেবল ভূমিকা চলতেছে। এই জন্য বললাম যে হাত তুলে ওয়াদা করেন, দৌড় মারবেন না তো, মারবেন না তো। বাহাউদ্দিন নকশবন্দের কথা বলবো, তারপরে লিখে রাখো মুজাদ্দাদ আল-ফিসানির কথা বলবো, তারপরে বুয়ালি শাহ কলন্দারের কথা বলবো। কোরআন, ইসলাম, মুসলমান, নবী সব বলতে বলতে অলির কাছে আসছি, ঠেকছি। যখন 14 ফেব্রুয়ারির ওয়াজ করব তখন মনে করবেন যে মোনাজাতের টাইম হয়ে গেছে। 14 ফেব্রুয়ারি কি ভালোবাসা দিবস না?
আহা 14 ফেব্রুয়ারি সাথিয়ার মেয়র আমাকে মহাপিল করে, আপনি এই ডেট লেন কেন? বলে এই ডেটে কাউকে আড্ডা মারতে দিব না, সব জালসাই পাঠিয়ে রাখবো। লালন শাহ সেতু দেখছেন নাকি কোনোদিন? লালন শাহ সেতুর উপর দিয়ে আসতেছি, খোদার কসম কি বলবো বাপ, চারপাশে জোড়াই জোড়াই বসা ব্রিজে। গাড়িওয়ালাকে বলছি আস্তে চালা, যে কোনো সময় ব্রিজ ভূমিকম্প হবে। বলা লাগবে না, বক্তা আমি। তো গাড়িওয়ালাকে বলছি যে কোনো সময় গজব নাযিল হতে পারে, মানে মহিলাদের মাথার কাপড় পরে গেলে সে জায়গায় রহমতের ফেরেশতা থাকে না। আস্তে আস্তে চালা, আস্তে আস্তে চালাচ্ছে, চালাতে চালাতে দেখি এক লোক জোড়া পায় নাই, মানে জোড়াই জোড়াই বসা, ভালোবাসা দিবস। এক লোক জোড়া পায় নাই, তা ব্রিজের মধ্যে এক জায়গায় বসে এরকম করতেছে। আগে যদি জানতাম রে বন্ধু, তুমি যাইও বাজে ছাড়িয়া, মানে ওরটা পলে চলে গেছে, ওর জোড়া ভেঙে গেছে। দুসরণ বান্ধিয়া রাখতাম মাথার চুল দিয়া রে, মাথায় টাক পড়া, মাথায় কি পড়া, আবার বলছে মাথার চুল দিয়ে বাঁধি দেখবে, আমি সেসব সিটারি বাদ দিলাম। এইবার বাবাজিরা অত পেঁচাইতে গেলে কভার দেওয়া যাবে না, অতিরিক্ত ঠান্ডা কুয়াশা, ঠিক কিনা? বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি আর বাবুরসির মধ্যে কি ঘটনা ঘটলো আগে বলি, তারপরে মুজাদ্দাদ আল-ফিসানির কথা ধরবো। কিন্তু ভাইরা, এই যে আজীবন শুনতেছি সুজা সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার উন্নতি কল্পে, কি কল্পে? এই কথাটা যেই কইছি আমার এই বিষয় বলাস হয়েছে। আমি কি মুয়াজ্জিম সাহেবের মতো অত কালেকশন করি নাকি? আমি এক ঝাপটাতে যা পাই তাই দিয়ে যা, কিন্তু আমার কালেকশন হলো টাকাটা দিবি তো দে, এই যে এই জায়গায় দাও। আবার এরম করো না, বাজারে গেছে তো কিছু টাকা পাইছিস, আর বকে বলছে টাকাগুলো রাখো, 2 টাকার নোটে একটা লাগানো, টেপ লাগানো, ওরকম হয় না? তোর বউ বলতেছে এমনিতেই টাকার বড় অভাব, তা আবার 2 টাকায় টেপ লাগানো কেন? স্বামী বলতেছে পাঞ্জাবির পকেটে রাখো, শুক্রবারে চালাইয়ে দেব। কোথায় চালাইয়ে দেবে? হযরত আলী মা ফাতেমার বিয়ের ঘটনা, এটা পরে। ভাইরা আমার, আপনাদের 2 টাকার নোটটা কোথায় রাখতে বলেছে? কিসের পকেটে? শুক্রবারে চালাই দিবে, মানে কোথায় চালাই দিবে? মসজিদে শুক্রবারে একটা দান বাক্স বা কয়টো মইটো দেয় নাকি? দেয়। আমার জীবনে কোনোদিন আমার এলাকায় 500 টাকার 1000 টাকার নোট আমি দেখি নাই রে বেটা। ওই দান বাক্সর মধ্যে শুধু দেখবেন কয় টাকার নোট পড়ে। সাহাবীরা জেদ করে করে দান করেছে, আর সাহাবীদের দানের কথা শুনলে আপনার ব্রেনে আমার ব্রেনে কাজ করবে না। বলবো নাকি একটা? বলবো। বলতে গেলে যে একজন হাজি লাগবে, হজ করার লোক আছে নাকি? কো ও বাবা, আসল মালই হজ করে আসছে, সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করেন মসজিদে কুবা আসেনি? এই মসজিদে কুবার কাহিনীটা যুবকরাও শোনো, সামনের থেকে পিছনে, ডাইনের থেকে বামে। আমি সবার জন্য রে বেটা দোয়া করি। লন্ডন দেখা দরকার নাই, আমেরিকা দেখা দরকার নাই, মুসলমান হয়ে সোনার মদিনা সোনার মক্কা না দেখে কবরে যেন আল্লাহ না নেয়। এত সুন্দর জায়গা পৃথিবীতে কোথাও হয় না। আমি লন্ডন গেছি, আয়ারল্যান্ড গেছি, স্কটল্যান্ড গেছি, রাশিয়া গেছি, আর ভারতের এমন কোন প্রদেশ নাই যে আমি যাই নাই। ফ্লাইটে আমি বোম্বে চলে গেছি 2 বার হাজী আলী শাহ মাজার জিয়ারত করতে।
কিন্তু মদিনা যে এত সুন্দর, যখন আজরাইল বুকে হাত দিবে রে বেটা, সব ভুলে যাবি। ব্রাজিলের কথা ভুলে যাবি, আর্জেন্টিনার কথা ভুলে যাবি, দেখবি সোনার মদিনা তোর সামনে ঝকঝক করতেছে। চোখের পানি ফেলায় দোয়া করি, আমাদের দেশের মানুষ বুড়া হলে তারপরে হজে যায় নাকি? বুড়া হলে হজ ঠিক না। কি জন্য? ওইখানে নাইজেরিয়ান বলে কিছু লোক আছে, আল কাতরা ড্রামের মধ্যে বড়াইছে এইরকম কালো, আর ওকে জাতা শক্তি নাকি? ওদের অত্যাচারে হজরে আসওয়াদে সুমা দেওয়া যায় না, যার জন্য যুবক কালে দরকার। আমি আজকে আমার মাওলার আদালতে দোয়া করব, আজকের মাহফিলের সকল মানুষগুলোকে যেন আল্লাহ তুমি হাজিনা বানায় কাফনের কাপড় পরায় না। সবার যাওয়ার ইচ্ছা নাই নাকি? সবাই তো আমিন বলেন। আমিন। একজন আমিন বললে কি আর একজন ওই আমিনে চলতে পারবে না? আপনারা কি হজে যেতে চান? হজে কি তোমার বাপের ঘরের কথা নাকি? 7 লাখ। কয় লাখ? আল্লাহ কি পারে কি পারে না? পারে। আজকে যে রাজা ধীরাজ, মারহাবা বলেন, মারহাবা। আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়, কারো কোনদিন সমান নাহি যায়। পারে কিনা? পারে। নদীর কুল ভাঙ্গে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা। আল্লাহ পারে কি পারে? কার দোয়া যেই জায়গায় কবুল হবে আমি বাঙালি হুজুর জানি না। 31 বার আমি আজমির জিয়ারত করেছি, 3.5 বছর আমি আজমিরে মুয়াজ্জিনের চাকরি করেছি। বাংলা ভারতের হাজার হাজার মাজারের ধুলা আমার গায়ে লেগে আছে। হঠাৎ করে শুনলাম সমস্ত মাজার যখন জিয়ারত হয়ে গেল, হঠাৎ করে শুনলাম বোম্বে সমুদ্রের মাঝখানে একটা মাজার আছে। সত্যিকারই আমি 2 বার গেলাম ফ্লাইটে, গিয়ে দেখি বিশাল সমুদ্রের মাঝখানে কেমনে মাজার হয়, 1 গিলাস পানি ওই মাজারে উঠে না, অথচ সমুদ্রের পানি সারা পৃথিবী ডুবায়ে মারে। সুন্দর সুন্দর কথাগুলো বলার জন্য আমি রেডি আছি, যদি তোমরা শুনতে চাও। আর এই জায়গায় মা ফাতিমা আর আলীর বিয়ের ঘটনা, এ বাবাজি তাহলে একেবারে গোড়ার থেকে আবার নতুন করে পায়ে ধরতে হবে। আচ্ছা ঠিক আছে, রাজি আছি, আমি বলবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কিন্তু আমার মাথার পাগড়িটা বিছাইয়া দিলাম আমার ভাই মাওলানা মুআজ্জিমকে। ধান দিলেন, টাকা দিলেন, কত কিছু দিলেন। আজকে আমি প্রধান বক্তা। আসেন, একটা মানুষও বসে থাকবেন না হজে যদি যেতে চান। আল্লাহ যেন আপনার অভাব দূর করে দেয়। আল্লাহ যেন আমি বাঙালি হুজুর মরার আগেই যেন আপনি হাজির হয়ে যান। একটা মানুষও বসে থাকবেন না বলে হুজুর পকেটে 20টা টাকা নিয়ে আসছিলাম, মুয়াজ্জিম হুজুরকে দিয়ে দিয়েছি। সুদে টাকা নিয়ে যদি জামাইকে মোটর সাইকেল দেওয়া যায়, পাশের বন্ধুর কাছ থেকে 50 টাকা ধার নিয়ে এই বিশাল ঐতিহ্যবাহী সুজা সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসায় দান করো। আসেন তো দেখি, একটা লোক বসে থাকেন না। এই তো আমি তার বলিনি 10,000 টাকা না দিলে আমাকে মুখ দেখাই না, তা তো বলি নাই। যার যা আছে নারায়ে তাকবীর। এই দেখো শুরু হয়ে গেছে ইনশাআল্লাহ। অনেকে বলে বাংলাদেশে কোনো ইমানদার নাই, যার জন্য এত গজব। আর আমি বলি আমি বাঙালি হুজুর যখন কালেকশন করি রে বেঈমান, যাই দেখবি ইমানদার আছে কিনা। হুজুর আপনার মুখটা কালো কেন? বলে আর বাপুরে ওই জায়গাটা একটা মসজিদ তুলবো, কিন্তু বেয়াদব বলতেছে টাকার গরম দেখায়ও না। এর মধ্যে হযরত আবু বকর হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার মুখটা বেজার কেন? বলে আবু বকর আপনি জানেন না
ওই জায়গাটায় আমি মসজিদ তুলবো নিয়াত করেছি, কিন্তু লোকটা বড় বেকার, তেরা লোক, দিল না। আমাকে বলছে টাকার গরম দেখায়ও না। হযরত আবু বকর ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি ওমর, আমি আবু বকর, যেদিন থেকে আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়িয়েছি, ওই দিন থেকে আমরা সব সইতে পারি, আমার দয়ার নবীর মুখ বেজার সইতে পারি না। দাঁড়ান দেখি আসি। হযরত আবু বকর ওমর গেলেন ওই ইহুদির কাছে, এই জমিটা বিক্রি করো, বলে টাকার গরম দেখায় না, যা। আবু বকর ওমর পারল না, ফিরত এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, লোকটা একটু তেড়া। ঠিকই বলিস বাবা, বলে তাহলে কি করা? আবু বকর ওমর চলে গেলেন, এমন সময় উসমান গনি হাজির। আশেকে রাসূল কাকে বলে দেখো? আমরা আশেকে রাসূল গানের বেলায় না, কামের বেলায় না, আমরা গানের বেলায় আশেকে রাসূল। মন যদি দিতে হয় নবীকে দিও, গানের উস্তাদ আমরা। উম্মতের কষ্ট যাতনা নবী সইতে পারে না, ওই নবীজির মহাব্বতে দুরূদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও। কিন্তু এটা হলো মুখের গান, গান গায়ে কেউ অলি হতে পারে না। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে। 500 টাকা কি নাম ভাই? আমাদের জামাই। জামাই? জি। এই গ্রামে? জামাইয়ের বাড়ি কোথায়? তাকবীর। এই গ্রামের জামাই রিপন 500 টাকা, জোরে বলেন মারহাবা। আরো যদি 2-1টা জামাই থাকেন বাবা, যে যা পারেন দিয়ে দেন। আরো যদি 2-1টা জামাই থাকে, জামাইদেরকে দেওয়া। ভাইয়ের আমার কে হাজির? উসমান গনি হাজির। মারহাবা মারহাবা। হুজুর আপনার মুখটা বেজার, সাইকেলের বলের মতো 2 চোখের কোনায় পানি জমা, আপনার কি হয়েছে বলেন? নবী বলে, উসমান রে, ওই জায়গাটায় আমি মসজিদ বানাবো। আমি বারবার বললাম, ইহুদিরে তুমি মুসলমান হও, কলেমা পড়ো, জায়গাটা দান করো, আর যদি দান না করো বিক্রি করো। আমাকে বলল টাকার গরম দেখাই না। উসমান গনি চোখ মুখ লাল করে কি কয় জানেন? নবীজি যেদিন আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়েছি গো নবী, সব সহ্য করতে পারি, আপনার মুখ বেজার আমি সহ্য করতে পারি না। আর আপনার চোখের গোড়ায় পানি জমা। আপনি কি আমাকে জানেন? আমি ব্যবসা করি। ওসমান গনি কি করতেন? আমি মুকামে মাল কিনা বেচা করতে যাই শাম দেশে, সিরিয়ায়, ইয়ামিন শহরে। 1 মাস 10 দিন 20 দিন পর বাড়ি আসি গো নবী। খোদার কসম, আমি আমার ছেলে মেয়ের মুখ দেখার আগে আপনার মুখ না দেখে আমি বাড়ি যাই না। আমার জীবনে এই পর্যন্ত কেউ বলতে পারবে না আমি ব্যবসায়ী মুকাম থেকে সরাসরি বাড়ি গেছি, আপনার চেহারা না দেখে আমি কিন্তু বাড়ি যাই না। আর আজকে এসে দেখি আপনার মুখটা বেজার, চোখের গোড়ায় পানি জমা। আপনি একটু অপেক্ষা করেন। রাগের মাথায় যাই ইহুদিকে বলছে, এই জমির দাম লিবি কর। আমার মিল কারখানা, আমার জমি জায়গা, আমার টাকা পয়সা, আমার গোডাউন গুদাম ঘর, বল বল। সুযোগে, জোরে বলে, সুযোগে এমন সৎ ব্যবহার করেছে, উসমান গনির স্থাবর অস্থাবর সয় সম্পত্তি সব লিখে নিয়ে জমিটা দিয়েছে। উনার কিছু নাই। হুজুর নেন। কি হলো? বলে আমি কিনে নিয়ে এসে দিলাম।
নবীজি বলে, উসমান রে বেটা, ওই ইহুদি কত টাকা নিল? বলে টাকা বলে কোনো কিছু আমার জীবনে রইল না, জমি জায়গা বলে আমার জীবনে কিছু রইল না, মিল কারখানা ফ্যাক্টরি বলতে কিছু রইল না, সবকিছুর বিনিময়ে। নবীজি ডাক দিয়ে কয়, উসমান রে, এত দাম তো জমিটার না। বলে, নবী গো, সবকিছু দেওয়ার পরে ওই ইহুদি যদি বলতো, উসমান তোমার চোখ দুইটা দেওয়া লাগবে, আমি সঙ্গে সঙ্গে ছুরি মেরে আমার চোখ উঠায় দিতাম। আমার নবী মুখ বেজার থাকবে এমন আমি সইতে পারি না। নবীজি খুশি না বেজার? দোয়া করছে আল্লাহ, দেখো দেখো আমার উসমান তোমার ঘরকে কত ভালোবাসে, দেখো দেখো তোমার হাবিবকে কত ভালোবাসে। তার স্থাবর অস্থাবর সকল সয় সম্পত্তি বিক্রি করে দিয়ে জমি কিনেছে। আল্লাহ যে পরিমাণ টাকা দিয়ে উসমান জমি কিনেছে, তার থেকে কোটি কোটি গুণ বেশি দিয়ে দেয়া। উসমান গনি কয়, আল্লাহুম্মা ওগো মাবুদ, আমার উসমানের হায়াত বাড়ায় দাও। উসমান কয়, আমিন। ওগো মাবুদ, আমার উসমানের জন্য সমস্ত বেহেশতের দরজাগুলি খুলে দাও, আমার উসমান ইচ্ছা মতো বেহেশতে প্রবেশ করবে। উসমান গনি কয়, আমিন। উসমান চোখের পানি ফেলে, নবী চোখের পানি ফেলে। নবী শেষ পর্যন্ত প্রেমের আবেগ ঠিক না রাখতে পেরে একটা খেজুর গাছের দিকে তাকায় বলে, ওরে খেজুর গাছ রাখ, আমি আখেরি পয়গম্বর বলছি, কিয়ামতের মাঠে আমার উসমানের জন্য তুই আল্লাহর কাছে সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকিস, লা ইলাহা ইল্লাল্লাহ। মুনাজাত শেষ হয়ে গেল। উসমান গনি চোখ মুছে, নবীজি চোখ মুছে, পিছনে তাকায় দেখে ওই ইহুদি দাঁড়ায় আছে। উসমান, শোনো, এই লোকটাকে না, বলে ইনি আমার নবী, ইনার হাতে হাত দিয়ে আমি মুসলমান হয়েছি। বলে, মুসলমান হয়ে কি পাইছো? বলে, ওনার হাতে হাত দিয়ে কলেমা পড়ে আমি আল্লাহর পরিচয় পেয়েছি। সুবহানাল্লাহ। বছরে একটা মাস রোজা পেয়েছি, নামাজ পেয়েছি, কলেমা পেয়েছি, ঈমান পেয়েছি, আল্লাহর পবিত্র কুরআন আমি পেয়েছি। বলছে, যেভাবে তোমার জন্য চোখের পানি ফেলতেছে, আমি একটু মুসলমান হব, ওনাকে একটু বোঝাও না। সুবহানাল্লাহ। উসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ, উনি যদিও ইহুদি, আমরা একসাথে ব্যবসা করি, উনি জমি টাকা নিয়েছে, ওনার ব্যাপার, ফিরে দেবে না সেটা ওনার ব্যাপার। টাকা নিলে হবে কি? আল্লাহ যদি টাকার মালিক হয়, টাকার অভাব কি? সুবহানাল্লাহ। টাকা নিলে হবে কি? আল্লাহ যদি টাকার মালিক হয়, টাকার অভাব কি? মুসলমান হতে চায়। নবীজি বললেন, আইসো। কলেমা পড়ে মুসলমান বানায় দিলেন। মুসলমান হওয়ার পরে বলছে, হুজুর, আমি তো ইহুদি ছিলাম, মুসলমান হইলাম। বলে, হ্যাঁ। কয়টা প্রশ্ন কি করতে পারি? বলে, করো। হুজুর, আমি আজকে মুসলমান হলাম, উসমানেরও যেই নবী আমারও সেই নবী। বলে, হ্যাঁ। উসমানেরও যে আল্লাহ আমারও সেই আল্লাহ। বলে, হ্যাঁ। উসমানেরও যেই কলেমা আমারও সেই কলেমা। বলে, হ্যাঁ। উসমানেরও যেই কুরআন আমারও সেই কুরআন। বলে, হ্যাঁ। হুজুর গো, আপনার কোরআন শরীফের মধ্যে একটা কথা আছে, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনগণ পরস্পর ভাই ভাই। বলে, হ্যাঁ। এটা আল্লাহ আইন করে দিয়েছে, মুমিনগণ কি জোরে কোন ভাই। তাই যদি হয় গো নবী, উসমান তো কোরআনের আইন মতো আমার ভাই হয়। বলে, হ্যাঁ। হুজুর গো, আমি এত টাকার বিনিময়ে ভাই হয়ে ভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে জমি দেব না। আপনার পবিত্র হাতে নবী গো, আমার ভাই উসমানের সব টাকা ফেরত দিলাম, ওই জায়গাটা আমি মসজিদের জন্য দান করে দিলাম। নারায়ণ চৌধুরী, আমি যদি ফজর পর্যন্ত দানের ওয়াজ করি, আমাদের যে দান আর আমাদের যে আমল, ওনার জমি আমার জমি পাশাপাশি, মাঝখান দিয়ে লম্বাটা কি?
কুদাইল দিয়ে আইল কাটতে কাটতে ওনার 2 হাত জমি দখল করে খাচ্ছি, মসজিদে যাই কয়েক কাতার সোজা করে, এখানে বেকা করি, ওই জায়গায় যাই সোজা করে। যতই লেকচার মারি না কেন, সাহাবীদের মতো দান করা আমার দ্বারাও সম্ভব না, আমরা পারবো না। বাবাজিরা, যা আসে তৌফিকে কিছু কিছু দান করা উচিত কিনা? গত মাত্র 10 দিন হয় নাই, কুষ্টিয়া শহরে আমি দাঁড়ায় আছি, এক মহিলার কোলে একটা বাচ্চা ছেলে, আর তার স্বামী স্ত্রী টুপলাটা বিশাল একটা বস্তা মাথায় করে দাঁড়িয়ে কাঁদতেছে, আর আমার সামনে পড়ে গেছে। আমি বাবা, দেখবেন প্রাইভেট কার হলে ফকির আবার বেশি ঝামেলা করে, যে ধনী মানুষ বেশি দিবে, আর গাড়ি দামি গাড়ি। বাড়ি কোথায়? বাড়ি সাতক্ষীরা। কাঁদছো কেন? বলে বাড়ি যাব, সারাদিন খাই নাই। বাচ্চা ছেলেরা কাঁদতেছে, 2000 টাকা পকেটে ছিল, দিয়ে দিলাম। 1 কোটিপতি বলতেছে পাকা চিটার, এরা কিন্তু এইভাবে ভিক্ষা করে, আসলে তা না। আমি না রে, না না, চিটারেরও একটা ধর্ম আছে, ঠিক কিনা? তাই বলে বাচ্চা ছেলেই ঠান্ডার ভিতরে নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরতেছে বিশাল বোঝা মাথায় করে। চিটার হোক, আমার ইচ্ছা যে সে একটু আত্মা ভরে খাক। আজ থেকে 1988-87 সালে চিটাগাং থেকে ওয়াজ করে আমি বাসে উঠবো, রাত বাজে 11:30, বাসে বাড়ি আসবো রাত 11:30। কঠিন কাঁপনি, ঠান্ডা। আমি বাসে উঠতেছি, আর এক লোক কই, বাবা কিছু দান করেন গো। থরথর করে কাঁপতেছে, আমার থেকেও কমপক্ষে 10 বছরের বয়স বেশি। আমি, বাবাজি দাঁড়ান, আমি আগে ব্যাগটা রাখি। আপনার বাড়ি কোথায়? বলে কুমিল্লায়। আপনার নাম কি? বলে আমার নাম মখলেসুর রহমান। আমি মাবুদ রে, এক মখলেসুর রহমান, খাওয়ার অভাব নাই, টাকার অভাব নাই, কাপড় চোপড়ের অভাব নাই। আর আরেক মখলেসুর রহমান হাড় কাঁপুনি ঠান্ডার মধ্যে ভিক্ষা চায়। আমার ওয়াজের টাকার ভিতর থেকে 2000 টাকা দিলাম। বাবা, আপনি কমপক্ষে 15 দিন রেস্ট নেন। আমার খালাতো ভাই বলতেছে, এইসব পাগলামি বাদ দিবেন কবে? বলে কেন? এত টাকা কেউ দেয় নাকি? আমি দিলেতে তোর বাপের এত ক্ষতি কি? ভারতে ওয়াজ করতে যাচ্ছি, ফাঁকা মাঠের মধ্যে একটা অন্ধ মহিলা হিন্দু, ফাঁকা মাঠের মধ্যে কঠিন চৈত্র মাসের গরমে ছাতা বিছায় ভিক্ষে করে। প্রতিদিন আমি দেখি পিছনে 4-5 জন মৌলানা আছে, আমার জামাইও একজন বড় মৌলানা আছে। আমি এই গাড়িটা এখানে দাঁড়াও তো, গাড়িটা দাঁড়ায় ইন্ডিয়ান টাকার 100 টাকা দিয়েছি। আমি চাষি, মানুষ ভিক্ষা করে রেল স্টেশনে, বাস স্ট্যান্ডে, বাজারে, আর তুমি ফাঁকা জায়গায় রোদ্রে বসে কেন? তারপরও চোখে দেখো। বলে বাবা, আজকাল এত ভিক্ষুক, বাজারে জায়গা নাই, আমি অন্ধ মানুষ, অনেকে বসতে দেয় না, তাই আমি এই জায়গায় বসে ওদের থেকে বেশি পাই। হিন্দু মেয়ে 100 টাকা দিয়ে আমি গাড়ি ছাড়লাম। গাড়ি ছাড়ার পরে আমার অন্যান্য মৌলানারা কয়, হিন্দুদেরকে টাকা দেওয়া যায় নাই। আমি, তোর ফতুয়া তুই রাখ, ফতুয়া বাজি আমার সামনে করবি না। পাইছিস কোথায়? ব্লাড টেস্ট করলে ক্যান্সার পাওয়া যায়, ব্লাড টেস্ট করলে ডায়াবেটিস পাওয়া যায়, করোনা ভাইরাস পাওয়া যায়, কিন্তু ব্লাড টেস্ট করলে হিন্দু মুসলমানকে পাওয়া যায় নাকি? বাবাজিরা, নিচে যারে বড় বলে বড় সেই নয়, আমার মৌলা যারে বড় করে বড় সেই হয়। এইবার শোনেন, ওই দিনই আসতে এমন একটা জায়গায় আমার গ্যাস শেষ হয়ে গেছে, গাড়ির এদিকে 20 কিলো, এদিকে 20 কিলো, ফাঁকা রাস্তা, ফাঁকা রাস্তা। ওই মৌলানারা কয়, আজকে ডাকাতে খাইয়ে ফেলবে। আমি কেন? বলে এমন জায়গায় গ্যাস শেষ হয়েছে, গাড়িতে তো পেট্রোলের লাইন নেই। আমি, তাহলে শোন, তাহলে শোন। বলে কি? আল্লাহ ব্যবস্থা করে। জুব্বা গায়ে দিলে হবে কি? বিশ্বাস নাই। জোরে বলে ঠিক কিনা? টুপি বড় না বিশ্বাস বড়?
রাবিয়া বসরিকে, এই ভালো করে শোনো, যারা দান করেছো 5 টাকা, রাবিয়া বসরিকে একজন রুটি দিল, বলে আপনাকে খেতে দিয়েছে একজন, বলে রুটিটা গুনো, বলে 18 খান, বলে না যা, রুটি আমার না, ভুল করে অন্য জায়গায় দিয়েছে। আবার গেছে, আবার রুটি দিল, বলে গুনো, বলে এইবার 20 খান, বলে এই রুটি আমার। বলে মা কেমনে বুঝলেন এই রুটি আমার? বলে সকালবেলা আমি 2 খানা রুটি দান করেছি, একটা রুটি দান করলে আল্লাহ 10টা দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 টাকা দান করলে আল্লাহ কত দেবে? আমি যে 2 খান রুটি দান করেছি, যার জন্য আমার কপালে 20 খান রুটি হবে। আমরা সবাই চুপচাপ বসে আছি, এক সাইকেল আলা আসতেছে পিছনে একটা গ্যাসের সিলিন্ডার নিয়ে, সাইকেল আলা। এই ফাঁকা মাঠের ভিতরে, এই বাবাজি দাঁড়ান তো, আপনি সিলিন্ডারটা আমাদের কাছে বিক্রি করবেন? বলে আমি তো চার দোকানদার, আমার বাড়িতে রান্নার গ্যাস নাই, তাই তো আমি কিনে আনলাম, তো 50 টাকা বেশি দেওয়া লাগবে। ওই সময় 500 টাকা বেশি দিলেও তো আমাদের দরকার, 50 টাকা বেশি দিয়ে সিলিন্ডার দিয়ে দিলাম। ওই দেশে ওই সিস্টেম, আমাদের দেশের মতন না। ওই সিলিন্ডার লাগাই চলে আসলাম। আমি মোল্লাদেরকে বললাম, মোল্লা রে, কারো দিলে দিও না আঘাত, সে আঘাত লাগিবে কাবার গায়ে। ব্রাহ্মণ চন্ডাল চামার মুচি, এক জলে সব হয় গো সুচি, দেখে শুনে হয় না রুচি, জমে তো কাউকে ছাড়বে না। আজরাইল কয়জন? হিন্দু একজন আছে নাকি? মেথরে যান মনে হয়, মেথর আজরাইল আছে নাকি? মিকাইল কয়জন? পানি দেয় হিন্দুদের জমিনে, দেয় না নাকি? ওইটাতে আমি বাঙালি হুজুর বিশ্বাসী না, আমি বিশ্বাসী হলো মানুষে। আমার মতন হয়ে দেখো, দেখবা রনে বনে জলে জঙ্গলে, মানুষকে যে ভালোবাসবে আল্লাহ তাকে ভালোবাসবে, মানুষকে যে ধাক্কা মারবে আল্লাহ তাকে ধাক্কা খাওয়াবে, মানুষকে যে চড় মারবে আল্লাহ তাকে চড় পাওনা হবে। জোরে বলেন ঠিক কিনা? রাবিয়া বসরি কয়খান রুটি দিয়েছিল, তার বিনিময়ে কয়খান? একেবারে নগদ। জোরে কনমার হবে। এবার আপনারা যে টাকা দিলেন, একটু প্রাণ ঢালা দোয়া করে ওই বাহাউদ্দিন নকশবন্দের ওয়াজটা একটু করার জন্য মনটা ছটফট করছে। রাজি আছেন নাকি? রাজি আছেননি? হ্যাঁ বাপরে, মনেও তো আছে রে। নারায়ণ তাকবীর, আর নারায়ণ তাকবীর। 10 মণ ধান, এত দেশ, আর 5 মণ কি হয় না? এই 5 মণের মধ্যে উসমান গনির মতো আমরা পারবো না। পারবো নাকি? মুখে বললে হবে না, সম্ভব। আবু বকর, উসমান, হযরত ওমর দান করলেন, মসজিদে নববীতে জায়গা ধরলো না, এত দান করেছে। আর এত ধান, এত জমিনের মালিক আল্লাহ বানাইছে। সরিষাতে, এই এলাকার সরিষাতে বহুদূর চলে। জোরে বলেন ঠিক কিনা? 5টা লোকের কাছে আমি আর 1 মণ করে ধান চাই, আল্লাহ যেন উসমান গনির সঙ্গে জান্নাত দেয়। 5টা লোক 1 মণ করে ধান দেবেন, কিয়ামতের মাঠে যেন আমার নবীজি হাতখানা ধরে জান্নাতে নিয়ে যায়। এই 5টা লোকের মধ্যে প্রথমে কে? এখানে আসা লাগবে না, ওইখানে শুধু দাঁড়াবেন, নামটা বলবেন। প্রথম নম্বরটা কে আছেন? হাত বাড়ান। তার কারণ চারিদিকে তাকায় দেখেন কুয়াশা, এই কুয়াশা ঘিরা সারা বাংলার মানুষ। নারায়ে তাকবীর। সারা বাংলার মানুষ জানলা দরজা বন্ধ করে ঘুমিয়ে গেছে রে। সুজার মানুষ, একটা দরজা বন্ধ হয় নাই। সেটা কোন দরজা? সেটা আমার মাওলার রহমতের দরজা। এমন টাইমে আলহাজ আবু শামা মোল্লা 1 মণ। আল্লাহ যেন ওর বেটা বেটিকে হজ করায়, সবাই বলে না আমিন। আর ওই মানুষটা যতদিন বাইসে থাকবে যেন জীবনে কারো কাছে টাকা ধার করতে না হয়। জামালউদ্দিন সরকার। কোনটা? নারায়ে তাকবীর। জামালউদ্দিন সরকার 1 মণ। জোরে কর। কবির হোসেন সরকার। কবির হোসেন সরকার। নারায়ে তাকবীর। 3 নম্বর। আর 2টা লোক হাত তুলবেন। আমার নবী যেন আপনাকে জান্নাতে, নবীকে যেন খোঁজা না লাগে। আব্দুর রব সরকার। আব্দুর রব সরকার 1 মণ। নারায়ে তাকবীর।
হাজী খোয়াজ মির্জা। হাজী খোয়াজ মির্জা, জোরে কোন আমিন। আগে ছিল 10 মণ আর এখন হলো 5 মণ। কত হলো? একটু হাত তুলাই লাগে নাকি? তার কারণে এমন একটা রাত, এই রাত্রে আল্লাহ দোয়া কবুলের সময় হয়ে গেছে। সারা বাংলার মানুষ সব ঘুমাইয়ে গেছে, দরজা বন্ধ। একটা দরজা খোলা আছে, সেটা আমার মাওলা রহমতের দরজা। কষ্ট আর নতুন ঝামেলা হইলো। গরিব না না, গরিব মানুষ আধা মন দিয়েছে, আধা মনি আলহামদুলিল্লাহ। জোর জুলুম করা ঠিক না। আর একটা লোক আধা মন দিলেই তো হয়। মাকে দেন 10 কেজি, বাপকে দেন 10 কেজি, আধ মন দান। বাপ বেটা বাপ এইটা বাপ না, ওইটা বাপ, আর এটা বেটা। নারায়ণ তাকবীর। বাপ বেটা মিলায় 1 মণ আল্লাহ। দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা, কিয়ামতের মাঠে একই জান্নাতের মধ্যে জায়গা দিও। 1 গিলাস শরবত খাওয়াইও। কিসের শরবত? বেলের শরবত, চিনি শরবত, হাউজে কাউসারের শরবত রে। 1 গিলাস শরবত যদি আল্লাহ ওই দিন দয়া করে দেয়, 40 বছর পিপাসা লাগবে না। ইন্না আ'তাইনাকাল কাউসার। বাপ বেটাকে যেন আল্লাহ হাউজে কাউসার দেন। জোরে কোন আমিন। 6 মণ হইল, তাই না? 6 মণ। আর ওইদিকে আছে 10 মণ। কত হইল? আর বাবুরা 4 মণ কষ্ট করে দিয়ে দাও। তোমাদের তো ধানের অভাব নাই, ধানের গাদি। আমাদের দেশে এত ধান হইলে আমাদের ফুর্তি থাইলে অন্যরকম। আমাদের দেশে এত ধান হয় না। ভৈত্য আর সিগারেটের তামাক। সিগারেটের আর কুষ্টিয়া কিসের জন্য বিখ্যাত? গাঁজাখোরের জন্য বিখ্যাত। লালন শাহ মাজারে বসে মারে টান, মারে টান, টান মারি কয়, দয়ালামা দয়ালামি কত সুখে আছি রে তুমি একবার। ওদের কথাগুলো কিন্তু ভাল লাগে, কিন্তু গাঁজা খাওয়া নেই তো সমস্যা। তোরা বলে ঠিক কিনা? এমন ভাবে গাঁজা খাইছে, ওভারলোড ওভারলোড গাঁজা খাইয়ে বাড়ি আইসে আর বউ বসে আছে, আর বউকে বলছে মা এসব সার সার সাইডি সুবহান রব্বিয়াল আলা বলা তো যাই নামাজে যা, সুবহান রব্বিল আলা বল, ওসব ধান্দা বাদ দে ভাইরা। শর্ট করে একটা লোক হাত তোলেন তো, আমি একটা দোয়া করি, আল্লাহ আমি বাঙালি হুজুর মরণের আগে যেন ওর মক্কা মদিনা দেখি। আচ্ছা, এই যে মৌলানা মুয়াজ না, আপনাদের মাদ্রাসার সুপার ছিল নাকি? নাকি গোলাম, ওনার নাম কি? গোলাম হোসেন। বাড়ি কোথায় জানেননি? গোলাম হোসেন তো ঘুমায় আছে নাকি? ওনার সাথে আমার দেখা হয়নি। গোলাম হোসেনকে জিজ্ঞেস করবেন, হুজুর বাতিয়ার পাড়ার রেজাউল হাজি, ওনাকে জিজ্ঞেস করবেন। বাতিয়ার পাড়ার রেজাউল হাজি একেবারে ৩৫০০ টাকা বেতনে রং মিস্ত্রির কাজ করে। তো যেখানেই যায় সেখানেই কয়, দাদা একটু হজের জন্য দোয়া করেন তো। আমরা হবে যা জালসায় যাই, আবার কয় বাতিয়ার পাড়া, ওনাকে জিজ্ঞেস করবো যে ভাই দাদা একটু যেন হজ হয়, আমি হবে যা। আবার জালসায় গিয়ে দাদা একটু যেন হজ হয়, আবার চুপ থাকে, ১-২ বারবার হয় না, হবে যা রাখেন যান, হবে। হঠাৎ করে হজের সিজনে আমাকে বলতেছে, আচ্ছা দাদা আপনি যে বলেন হবে, আমার তো বেতন ৩৫০০ টাকা, হবে কি? আপনার পাগলা কোথাকার, তুই আমি জানি না, আল্লাহ জানে। দাদা হবে তো? হবে। বাতিয়ার পাড়া রেজাউল হাজি। হঠাৎ করে সৌদি আরব থেকে একটা ফোন আসলো হজের টাইমে। কে? বলে দাদু ভাই
আমি বাতিয়ার পাড়াতে যাব। কত মিথ্যা কথা বলে মিডিয়ায় দিয়ে ভাইরাল করো। গোলাম রহমানকে জিজ্ঞাসা করো, ওনার নাম কি, গোলাম হোসেনকে জিজ্ঞাসা করো, এই গ্রামের একই কাহিনী যদি মিথ্যা হয় আমার বিচার করো। কে রে? বলে হুজুর আমি রেজাউল। কি ব্যাপার? বলে নবীজির রওজা থেকে মাত্র 10 হাত দূরে। আমি কেমনে গেলি? বলে আমি যে কোম্পানিতে চাকরি করি ওই কোম্পানির মালিক আমাকে সমস্ত খরচ দিয়ে হজে পাঠাইছে। ওই বাতিয়ার পাড়ায় যাইতে গেলে বনগ্রাম দিয়ে ঢোকা লাগে নাকি? বনগ্রাম দিয়ে আমি কাশীনাথপুর মাদ্রাসায় জালসায় যাবো। রেজাউল দাঁড়াইয়ে, দাদা কি একটু আসেন না, আমার টাইম নাই। যে আমি আবার একেবারে কারেক্ট টাইমে যাই। ওই দুপুর বেলা এসে যে খাইয়ে দিয়ে ঘুমায় থাকবো তাও না, আবার আইসি যে দুলা ভাই কেমন আছেন, না আপনি কেমন আছেন, এইসব টাইম আমার নাই। আমি বক্তার দাওয়াত দিছেন, আমাকে বললো সুপার বললো যে একটু খাবেন নাকি? আমি খাওয়া চলেন, চলে আসছি। এবার আমার যে হাতে টাইম নেই, দাদু ভাই 5 মিনিট গেলাম। একটা জায়নামাজ দিল, খেজুর দিল, জমজম কুয়ার পানি দিল, আর একটাই যে এই জিনিস দিল। দাদা আপনার দোয়া ছাড়া কোনোভাবে হতো না, জালসায় জালসায় দোয়া করেছেন। বলে জানে যে আমার হাতে টাইম নাই, আর একবার হবে। কি বললাম? মহিলা একটা খিলখিল করে হাসতেছে। আমি হাসে কে রে? আমার স্ত্রী, আপনার নাতি বউ। দাদা বলে আমাকে, হাসে কেন? বুঝি একবারই হয় না দাদা, আর একবার। বলে খবরদার, তুই ছোট লোক হতে পারিস, আমি ছোট বংশের হতে পারি, কিন্তু আমার আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক। আমি বাঙালি হুজুর, জীবনে সিনেমা দেখলাম না, যাত্রা দেখলাম না, জীবনে প্যান্ট শার্ট পরলাম না, জীবনে ক্রিম কি জিনিস ছিলাম না, জীবনে কোনোদিন ছাত্র জীবন থেকে দাড়ি কাটলাম না। অনেকে দাড়ি লাল করে, কালো করে, আর আমি যে অবস্থায় এই অবস্থায় আছে। এর কি একটা বকশিস নাই নাকি? রেজাউল রে আর একবার হবে। পরের হজে ফোন করছে, কে? বলে আমি কাবা শরীফের পাশে দাঁড়ায়। দাদা বলে কেমনে গেলি রে রেজাউল? বলে আমি ভালো বাবুর্চি, এলাকার সকল রান্না আমি করি। গতবার আমি হাজিদেরকে রান্না করে খাওয়াইছিলাম, হাজিরা পেট ভরে খাইছিল। এইবার হাজিরা চান্দা তুলে আমাকে নিয়ে আসছে। আল্লাহ পারে। দিলরুবা বাস স্ট্যান্ড নাম শুনছেন নাকি? দিলরুবা বাস স্ট্যান্ডে রেজাউল দাঁড়ায় আছে, 1 বোতল পানি নিয়ে। আমি কি রে? বলে দাদা এইবার তো হাজির আমাকে চান্দা তুলে নিয়ে গেছে, একটু পানি ছাড়া কিছু নাই। গাড়ির জানলা খুলে পানি নিলাম, আর বললাম আর একবার হবে। যা কোন বাজে কথা নয় রে। ওই গোলাম হোসেনের গ্রামের নাম বাতিয়ার পাড়া, 6 বার হজ করেছে। কোন মন্ত্রী মিনিস্টার, কোন নেতা যদি বলে দোয়া কবুল হয় না, ওর মুখে থুতু দাও। দোয়া কবুল হয় কি হয় না? জোরে কম জানি না। হঠাৎ করে সেদিন এক জালসায় দোয়া নিতে গেছি, বলে দাদা উমরায় যাচ্ছি। যাও এই 10-15 দিন আগে মনে হয়, আমি খেয়াল করি নাই, মনে হয় এখন মদিনায় আসে মনে হয়। বাবা জিরারে এখন বর্তমানে মক্কায় উমরা করতেছে হাফেজ হারুন। কুষ্টিয়া শহরে পা জড়ায় ধরছে হাজার হাজার মানুষের সামনে। আমি কিরে, তো একটা হাফেজ মানুষ। বলে দাদা আমার নবীর প্রেমের পাগল, আমি মদিনায় যাব। হঠাৎ করে গত পরশু দিনের আগের দিন বলছে দাদা ফেসবুকে দেখেন আমি এখন এয়ারপোর্টে রওনা দিলাম। দোয়া নিতে জানো না, দোয়া দিতেও জানো না। ভাইরা আমার, বন্ধুরা, আপনাকে তো বলি না 10 কাঠা জমিনের ধান দিয়ে দাও, তা তো বলি নাই। নবীজির দাঁত ভাঙ্গা কোরআন, পাথর খাওয়া কোরআন, ইমাম হুসাইনের কল্লা দেওয়া কোরআন, নবীজির চাচা আমির হামজার কলিজা চিবানো কোরআন। এই কোরআনের ঘরটাকে ঠিক রাখতে গেলে আপনারাই হলেন নবীজির আওলাদ।
বলেন কি আছেন 5টা লোক আমার নবীর নামে নবীর ঘরে জীবনে সাহাবীদের মতো দান করতে পারবো না। আমি চোখের পানি ফেলায় দিয়ে দোয়া করব, আল্লাহ আমি 2টা দোয়া করব যেন মক্কা মদিনা নসিবে হয়, আর আরেকটা দোয়া করব কোন বেঈমান কুত্তা মুত্তার সামনে যেন হাত বাড়াইতে না হয়। আমরা মুসলমান। আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। দুজন মিলে এক মন আমার জন্য দোয়া করবেন, এক মন দান দিলাম, আল্লাহ যেন হজ কবুল করেন। নারায়ে তাকবীর। কবুল। ডাক্তার আবুল কালাম কবুল। সবাই বলেন আমি। আমিন। ওবায়দুল্লাহ রাখা। দুইজন মিলে এক মন 2 মন হলো। 3 নম্বর হাত তোলেন, অসুবিধা হবে না, অন্তরে বিশ্বাস রাখেন, দোয়া করুন। ইনশাআল্লাহ। আপনারা এখন ঘুমাবেন, আর যে কুয়াশা যদি একটুখানি বাড়ি লাগে বাঙালি হুজুরের জীবন শেষ। আর বাঙালি হুজুর 80,000 90,000 টাকা নেওয়ার পরে মোবাইল বন্ধ, বক্তা আসবে না, এই সব জীবনে করে নাই। রাশিদুল সরকার এক মন। নারায়ে তাকবীর। 3 মন হলো। নবী পরামানিক এক মন 4 মন হলো। আমির পরামানিক আদমন। একটা লোক হাত তোলেন, এইখানে নামটা তার লেখা হবে। আমির পরামানিকের সাথে জয়েন করেন, আদমন 1 মন হোক। একটা ধানে যেন 70টি করে নেকি মা বাপের আমল নামাই দেয়। জোরে বলেন আমিন। রবিউল আদমন মন্ডল। জোরে কান মারা। আল্লাহ সায়দারে যে হুজুর উস্তাদের মায়ের আলহাজ সায়দার হাদিস সাইদার হাজী সাহেব একাই 2 মন। নারায়ে তাকবীর। একটা ধানে যেন আল্লাহ 70টি করে নেকি মা বাপের আমল নামাই দেন। জোরে বলেন আমিন। আমিন। বরাত নিদা আদম। আরেকটা লোক আদমন দেন। এক মন দান আর 100 টাকা আল্লাহকে দোয়া করেন, আল্লাহ কবুল করুন। আমিন। আল্লাহ যেন কবুল